তাহলে আসেন শুরু করি আমরা আমাদের মিনি টেস্ট 2। ঠিক আছে, তাহলে মিনি টেস্ট 2 এর মধ্যে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে চিলড্রেন এনজয় আর টেলিং অ্যান্ড লিসেনিং টু গোস্ট স্টোরিজ স্পেশালি অন হ্যালোউইন নাইট। তাহলে এখানে আমাদের ভুল কোন জায়গায় আছে, এতে ভুল নাকি বিতে ভুল নাকি সিতে ভুল নাকি ডিতে ভুল? আপনারা একটু দ্রুত জানাবেন যে কোন জায়গায় আসলে ভুলগুলো আছে। ঠিক আছে, আচ্ছা আপনারা বলতেছেন বিতে ভুল। হ্যাঁ, অনিক ভাই বলতেছেন বিতে ভুল। সাইমা আর ইউ বলতেছেন আর ইউ বললে আমি আপনি কিছু মনে করি না। সাইমা আপু আপনি বলি সেটা হচ্ছে আর ইউ দেখলাম আমরা আসলে আমাদের এখানে একজন স্যার ছিল, রকুনুদ্দিন স্যার ছিল, ওনাকে আমরা ডাকতাম মনে, উনিও সংক্ষিপ্ত ভাবে আর ইউ লিখতো, তখন ওনাকে আমরা ডাকতাম কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি নামে। ঠিক আছে, মানে আর ইউ শব্দটা দেখলাম আমাদের রাজশাহী ইউনিভার্সিটি সেই যে মানে মানে ইউনিভার্সিটি লাইফে যে সাবজেক্ট স্যারকে যে ডাকতাম মানে রাজশাহী ইউনিভার্সিটি বলে, এই নামটা তখন মনে পড়ে। আচ্ছা দেখেন, তাহলে এখানে ভুল হচ্ছে আসলে বিতে ভুল। কেন ভুল দেখেন, চিলড্রেন এনজয়স টেলিং অ্যান্ড লিসেনিং টু গোস্ট স্টোরিজ। তাহলে এই যে আমরা এখানে যে দেখতেছি সেটা হচ্ছে গোস্ট শব্দটা আছে। তাহলে এই যে গোস্ট শব্দটা আছে, গোস্ট শব্দটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, গোস্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এখানেও কিন্তু স্টোরিজ আছে প্লুরাল ফর্ম। তাহলে আমার এখানে গোস্টে আর এস যুক্ত করার দরকার না, অর্থাৎ অ্যাডজেক্টিভে এস যুক্ত করার কোনো প্রয়োজন আমাদের নেই। বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা ভুল হচ্ছে কোথায়, ভুল হচ্ছে আমাদের বিতে ভুল, বাকি সব ঠিক আছে। এবার দেখি দুইতে, দুইতে হচ্ছে অ্যাট দ্য রেট, the clerk were processing the applications, Harry figured that it will take 4 hours for his to be reviewed. তাহলে ভুল কোন জায়গায় আছে, বিতে, অর্থাৎ দুইয়ের মধ্যে কোন জায়গায় ভুল আছে? তাই আর ইউ লিখছেন, আচ্ছা ভালো কথা। তাহলে এখানে ভুল কোন জায়গায় আছে, বিতে। আপনারা বলতেছেন বিতে ভুল, এখন কি কারণে ভুল সেটা আমরা দেখে আসি। ভুলটা হচ্ছে অ্যাট দ্য রেট দ্য ক্লার্ক ওয়্যার আছে, যেহেতু এখানে ওয়্যার আছে, প্রসেসিং দ্য অ্যাপ্লিকেশন হ্যারি ফিগার্ড দ্যাট ইট উইল টেক। তাহলে এই যে ইট উইল টেক আছে, এখানে ফিউচার আছে, তাহলে এখানে এখানে আছে পাস্ট ইনডেফিনিট, আর এখানে আছে কি, এখানে আছে পাস্ট টেন্স, আর এখানে হচ্ছে কি ফিউচার টেন্স। তাহলে আমার এখানে কি হবে, আমার এখানে আসলে ফিউচার টেন্স হবে না, আমার এখানে এটা উড, উইল উঠে গিয়ে এখানে কি বসবে, এখানে উড বসবে। ঠিক আছে, এখানে উইল উঠে গিয়ে কি বসবে, উড বসবে। বুঝতে পারছেন? তাহলে এখানে উড বসবে হচ্ছে আমাদের উত্তর হচ্ছে, তাহলে ফিগার দ্যাট ইট উড টেক 4 hours ফর হিজ টু বি রিভিউড। ঠিক আছে, এরপরে যেটা সেটা হচ্ছে আপনার 3 নাম্বার। দেখি 3 নাম্বার হচ্ছে নো ওয়ান উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য লেকচার ইফ ইউ টোল্ড দ্য ট্রুথ অ্যাবাউট দ্য গেস্ট স্পিকার। তাহলে ভুল কোন জায়গায়, তিনে, তিনের মধ্যে ভুল কোন জায়গায়? সব যদি বিতে হয় তাহলে বাকিগুলো কি দোষ করছে? আচ্ছা আচ্ছা, আপনারা সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন না? তাহলে দেখেন তাহলে নো ওয়ান উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য লেকচার ইফ ইউ টোল্ড, তাহলে আমরা জানি যেহেতু ইফ আছে তাহলে আমাদেরকে ইফ কন্ডিশন কিন্তু মাথায় আসতে হবে। যেহেতু ইফ আছে তাহলে আমরা জানি ইফ যুক্ত ক্লজটা আমরা কিছু রুলস পড়ছিলাম, সেটা হচ্ছে ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট টেন্স হলে অপর ক্লজটা ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, অথবা উইলের পরিবর্তে ক্যান মে মাইট এগুলো, ক্যান মে বসতে পারে, অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতে পারে। বলছিলাম আমরা এগুলো হচ্ছে যে রিয়েল কন্ডিশনের। তারপর আনরিয়েলের ক্ষেত্রে বলছিলাম যে ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট ইনডেফিনিট হয়, পরের অংশে কি হবে, পরের অংশে উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হবে। আবার বলছিলাম যদি ইফ যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট হয় তাহলে আমরা কি করব, আমরা সেখানে করব পরের ক্লজটা মানে প্রিন্সিপাল ক্লজটা করব সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পিপি। ঠিক আছে, আবার আরেকটা রুলস দেখছিলাম এরকম যে 4 নাম্বার রুলস দেখছিলাম এরকম যে ইফ এর পরিবর্তে কখনো কখনো হ্যাড বাক্যের শুরুতে আসতে পারে। তখন বাক্যের শুরুতে যদি হ্যাড যদি চলে আসে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, হ্যাড আসলো তখন আমরা কিন্তু পরবর্তী ক্লজটা প্রিন্সিপাল ক্লজটা সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পিপি করব। ঠিক আছে, তখন আমি কন্ডিশন করার সময় বলছিলাম যে আপনাদের মানে পরীক্ষার মধ্যে এমন দিতে পারে যে ইফ ক্লজে সমস্যা দিতে পারে অথবা প্রিন্সিপাল ক্লজের সমস্যা দিতে পারে। তার মানে এট এ টাইম আপনাকে কিন্তু দুই দিকে কিন্তু কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তাহলে এখন আমরা যদি দেখি তাহলে ইফ যেহেতু আমার এখানে পরে বি তে ভুল আছে বা এই জায়গায় ভুল আছে, তখন আমি যখন দেখতেছি আমার এখানে এই ক্লজটাতে উড হ্যাভ অ্যাটেন্ডেড আছে, তার মানে বুঝতে হবে এটা পারফেক্ট আছে। আর এটা পারফেক্ট, তো আমার ইফ ক্লজটাও পারফেক্ট করতে হবে। তার মানে এখানে কি হবে, টোল্ড না বসে আমরা কি বসাবো, টোল্ড বসবে। কিন্তু আমাদের এখানে একটা শব্দ বসবে সেটা হচ্ছে কি হ্যাড টোল্ড হবে, মানে এক্সট্রা করে একটা কি যোগ হবে, এক্সট্রা করে একটা হ্যাড যোগ হবে এখানে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে কি হ্যাড টোল্ড। বুঝতে পারছেন? তাহলে আমাদের উত্তর হবে হ্যাড টোল্ড এখানে। তারপর আমরা আসি পরেরটাতে 4 নাম্বারে।
যদি 4 নম্বরে দেখি তাহলে 4 নম্বরে হচ্ছে কি we had better to review this chapter carefully because we will have some questions on it on our test tomorrow. তাহলে we had better to review, তাহলে কোন জায়গায় ভুল আছে? a টেবল, b টেবল, c টেবল, d টেবল, 4 এর 4 এর এতে বলতেছেন আপনারা। হ্যাঁ, তাহলে 4 এর এতে কেন ভুল? কারণ আমরা জানি মডেল ভার্ব যখন পড়ছিলাম তখন সেখানে আমরা জানছিলাম হ্যাড বেটার একটা শব্দ পড়ছিলাম, এবং হ্যাড বেটার কখন বসাই বলছিলাম? হ্যাড বেটার আমরা বসা হচ্ছে অধিকতর ভালো বোঝাতে আমরা হ্যাড বেটার ব্যবহার করি। তাহলে যেহেতু অধিকতর ভালো বোঝাতে হ্যাড বেটার বসি, আর হ্যাড বেটার যেহেতু মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, কখনো ইনফিনিটিভ ফর্ম হয় না। ঠিক আছে, মডেল ভার্বের পরে সরাসরি কখনো ইনফিনিটিভ হয় না, ভার্বের বেস ফর্ম হয়, সো এখানে টু বাদ যাবে। ক্লিয়ার? তাহলে হেড ব্যাটারের পর মডেল ভার্বের বেস ফর্ম, সেজন্য হেড ব্যাটার যেহেতু মডেল ভার্ব, তারপরে ভার্বের বেস ফর্ম রিভিউ হবে শুধু। 5 নাম্বার আসি। 5 নাম্বারটা হচ্ছে দেখেন, 5 নাম্বারে যেটা লেখা আছে সেটা হচ্ছে কি দ্য লিটল বয়স আ মাদার বট হিম আ 5 স্পিডস রেসিং বাইসাইকেল ফর হিজ বার্থডে। তাহলে হচ্ছে কি, তাহলে কোন জায়গায় ভুল হচ্ছে? এতে, বিতে, সিতে, ডিতে। 5 এর সিতে ভুল। আচ্ছা, 5 এর আপনারা বলতেছেন সিতে ভুল, সেটা হচ্ছে কি দ্য লিটল বয়স মাদার বট হিম এ 5 স্পিডস। তাহলে এখানে আমরা জানি হাইপেনেটেড অ্যাডজেক্টিভ আমরা পড়ছিলাম, হাইপেনেটেড অ্যাডজেক্টিভ হিসেবে আমরা পড়ছিলাম হচ্ছে এরকম যে আমরা প্রথমে আরেকটা জিনিস পড়ছিলাম, সেটা আমি একটু করে বলি কারণ এখানে আপনারা এক্সারসাইজে পাবেন, সো একবারই বলে দিই। সেটা হচ্ছে আমরা প্রথম পড়ছিলাম হচ্ছে নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ। নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ ছিল হচ্ছে দুটি নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটিকে, অর্থাৎ দুইটি নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটিকে আমরা কি করব? অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করব বলছিলাম। ঠিক আছে, আর হাইপেনেটেড অ্যাডজেক্টিভ বলছিলাম যে সাধারণত কি দ্বারা হাইপেনেটেড অ্যাডজেক্টিভ তৈরি হয় হচ্ছে আপনার হাইপেনেটেড অ্যাডজেক্টিভ তৈরি হয় আপনার হচ্ছে নাম্বার, আর হচ্ছে কি নাম্বার প্লাস একটা নাউন দিয়ে আপনার হাইপেনেটেড অ্যাডজেক্টিভ তৈরি হয়। তাহলে যেহেতু নাম্বার প্লাস নাউন দ্বারা আপনার হাইপেনেটেড অ্যাডজেক্টিভ তৈরি হয়, সেখানে দেখতে হবে সেই নাম্বার প্লাস অ্যাডজেক্টিভের মধ্যে, নাম্বার প্লাস নাউনের মধ্যে যদি কোনো হাইপেন থাকে, যদি কোনো হাইপেন যদি আপনারা যদি এখানে যদি থাকে, তাহলে আমরা সাধারণত জানি সেই হাইপেন যুক্ত শব্দের সাথে কখনোই এস বা ইয়েস যুক্ত হয় না। যদি হাইপেন না থাকে তখনই শুধুমাত্র আমরা এস বা এস যোগ করবো। যেহেতু আমার এই সেন্টেন্সের মধ্যে আমার এখানে হাইপেন একটা আছে, সো আমার এখানে এস যুক্ত হবে না, তো আমাদের উত্তর হবে কি 5 স্পিড রেসিং বাইসাইকেল হবে শুধু। তাহলে 5 স্পিড হবে উত্তর। ঠিক আছে, তারপর আমরা আসি 6তে। 6 নম্বর হচ্ছে despite the time of the year yesterday's temperature was enough hot to turn on the air conditioning. তাহলে কি বলছে? despite the time of the year, তাহলে ভুল কোন জায়গায় আছে? yesterday's এ ভুল নাকি enough hot এ ভুল নাকি to turn on এ ভুল? c তে ভুল। ঠিক আছে, তাহলে আমরা কি পড়ছিলাম? আমরা enough এর রুলসটা পড়ছিলাম। enough এর রুলসটা আমরা পড়ছিলাম এরকম যে অ্যাডজেক্টিভের পরে কি হয়? enough হয়, আর নাউনের আগে কি হয়? নাউনের আগে, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে হয় এনাফ আর নাউনের আগে হয় এনাফ। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে হটটাকে কোথায় নিয়ে যাবো? হটটাকে এনাফের আগে নিয়ে যাবো, তাহলে হচ্ছে হট এনাফ হবে। বুঝতে পারছেন? তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ হয়। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কি হবে? হট এনাফ হবে আমাদের উত্তর। সাথে দেখেন, সাথে হচ্ছে দ্য অ্যান্ডারসনস জাস্ট হ্যাড অ্যান এনক্লোজড ব্রিক্স প্যাশিও built after fighting off the insects for 2 months. তাহলে এখানে কি হচ্ছে? ভুল হচ্ছে ভুল কি দা অ্যান্ডারসনসে নাকি জাস্টে নাকি আপনার ব্রিক্স পেশিওতে নাকি আফটার ফাইটিং এ? তাহলে আপনারা বলতেছেন জান্নাতুল নাম বলতেছেন এতেবুল। আচ্ছা, আর অনেক ভাই বলতেছেন সিতেবুল, সাইমারিও বলতেছেন সিতেবুল। আচ্ছা, জান্নাতুল নাইম আপনি একটু লাইনে আসেন, কারণ আপনি এতে যেহেতু আনসার হচ্ছে সিতেবুল, আপনি এতে মানে কি কারণে আপনি এতে আনসার করলেন বলেন তো একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে অ্যাড্রেসটা প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, সেই জন্য দিছিলাম। এখন দেখেন, প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, কিন্তু এই অ্যান্ডারসন যে আপনার যে ব্যক্তির নাম, তা কিন্তু আপনাকে বলে নাই কোথাও। এখানে অ্যান্ডারসন দা যেহেতু বসছে, আমরা কমন নাউনের ক্ষেত্রে বলছিলাম যে প্রপার নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ এই নাউন এই কি বসে আর্টিকেল বসে, তখন সেটা কিন্তু কি কমন নাউন হয়ে যায়। এখানে কিন্তু অ্যান্ডারসনস মানে হচ্ছে একটা কমন নাউন হয়ে গেছে এখানে। ঠিক আছে, যেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে না, না হোক না, সমস্যা নেই, ক্যাপিটাল লেটার দিয়ে হোক বা আপনার নরমালি, এটা হচ্ছে তখন এটা একটা কি হয়েছে দা অ্যান্ডারসনস, এটা কিন্তু অ্যান্ডারসনস এর একটা পরিবারকে বোঝাচ্ছে। যেমন আমরা যদি বলি খান ফ্যামিলি, তখন আমরা যদি বলি দা খান, তাহলে হচ্ছে কি তখন সেটা হচ্ছে খান ফ্যামিলির একটাকে সবাইকে মানে কি খান ফ্যামিলি তখন কমন হয়ে গেছে।
ঠিক আছে, নর্মালি খান বললে সেটা হচ্ছে মানে প্রপার বলতে পারেন আপনি, কিন্তু যখন এখানে আর্টিকেল বসবে তখন সেগুলো কিন্তু কমন হয়ে যাবে। সো এখানে কিন্তু কোনো ভুল নেই। যেমন স্মিথস, স্মিথস হচ্ছে কি আছে আপনার নর্মালি প্রপার নাউন, কিন্তু যখন সেটা দা স্মিথ হয়ে যাবে তখন সেটা কিন্তু কমন নাউন হয়ে যাবে, তখন কিন্তু বড় হাতের হবে, সমস্যা নেই। বুঝতে পারছেন? এটা কিন্তু তাদের একটা মানে অ্যান্ডারসন ফ্যামিলিকে বোঝাচ্ছে। তাহলে জাস্ট হ্যাড অ্যান এনক্লোজ ব্রিক স্পেশিও, এখানে মূল ভুল হচ্ছে আপনার এই জায়গায়। কেন? যেহেতু প্যাশিও শব্দটা মানে অ্যাডজেক্টিভ আর নাউন আছে, তাহলে এখানে কি হবে, এখানে অ্যাস যুক্ত হবে না। ওই যে আমরা শুরুতে একটা করছিলাম মনে আছে, কোথায় জানি করছিলাম এটা, 1 নম্বরে না কত নম্বরে, এই যে গোস্ট স্টোরিজ, ঠিক আছে, এটার মতোই হচ্ছে আপনার 7 নাম্বারটা হচ্ছে এটার মতোই, তার মানে সিটি হচ্ছে আমাদের মেন ভুল। বুঝতে পারছেন এবার? আচ্ছা, আমরা তাহলে 8-এ যাই। তাহলে সিতে ভুল আমরা পেলাম হচ্ছে ব্রিক, এখানে হবে ব্রিক পেশিও হবে, ব্রিক স্পেশিও হবে না। ক্লিয়ার? তারপর আমরা আসি হচ্ছে 8-এ। 8 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ড্যানি স্পেন্ডস such enjoyable vacation in Europe this summer that he plans to return as soon as he saves enough money। তাহলে such enjoyable ভুল নাকি that he তে ভুল নাকি to returnable নাকি he saves enough money তে ভুল? ভুলটা কোন জায়গায়? এতে ভুল বলতেছেন আপনারা। আচ্ছা আচ্ছা, অনেক ভাই আসেন একটু দেখি এটাতে কেন এতে ভুল বলতেছেন, মানে কি হবে আসলে? সাচ এ সাচ অ্যান এনজয়েবল ভ্যাকেশন হওয়ার কথা। মানে সাচ অ্যান এনজয়েবল ভ্যাকেশন হওয়ার কথা, কেন? এটা তো দাদা যেহেতু সেন্টেন্সটার মাঝে হচ্ছে লাস্টে দ্যাট আছে, এখানে তো দ্যাট হচ্ছে আছে, আচ্ছা এখানে দ্যাট আছে, তারপর বিতে হচ্ছে দ্যাট আছে আর কি, তো সেজন্য হচ্ছে সো সাচ দিয়ে করা যায় আর কি। হুম, তার মানে তো সো কেন যেহেতু বসালাম সো না? যদি এখানে সো বসতো তাহলে দাদা আসলে এর পরে একটা এ ইউজ করতে হইতো আর কি, মানে হচ্ছে মানে এই জায়গায় কি একটা বলে এ আপনি ইউজ করতে হইতো, তাই তো? হ্যাঁ এ ডেজ বা এই টাইপ কিছু একটা ইউজ করতে হইতো, না আমার তো গত এখানে ক্লাসে আমার যেটা এখানে পড়াইছি। কিন্তু আমার এখানে তো আছে হচ্ছে সাচ এনজয়েবল আছে, ঠিক আছে। তাহলে আমি এখানে যদি এ বসাই তাহলে আমার তো ভাওয়েল অনুযায়ী কিন্তু এটা ভুল, এ তো বসানো যাবে না। যদি সো বসা, আপনি যেটা বলেন সো এন বসালে এখানে এখানে সো বসালে একটা এন বসাবেন। আচ্ছা, সো এন এনজয়েবল, এটাই তো। না, আমি বললাম যে সাচ এন হবে আর কি, আমি সাচ আমার কথা এন হচ্ছে, এনজয়েবল। আমার কথা হচ্ছে এখানে সো কেন বসবে না? আসলে সো এন এনজয়েবল ভ্যাকেশন এটা তো আসলে হয় না, সেন্টেন্স ফর্ম করতেছে না, মানে সেন্টেন্স কি করতেছে, মানে মানে সুন্দর লাগতেছে না, এটাই তো। সেন্টেন্স ফর্ম হচ্ছে না আর কি ঠিকঠাক মতো। আচ্ছা, সেন্টেন্স ফর্ম হচ্ছে, তাহলে আমরা রুলসটা কি দেখছিলাম, আমরা সো চার্চের যে রুলস গুলো দেখছিলাম সেগুলা আমরা একটু করে আবার একটু মানে রিভিউ দিয়ে আসি, ঠিক আছে। তখন সেখানে আমরা দেখছিলাম হচ্ছে সাচ প্লাস অ্যাডজেক্টিভ, সাচ প্লাস এ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন ছিল, ঠিক আছে। তারপর সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এ প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তার মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি থাকে তাহলে আমরা কি বসাই, সাচের অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে এ বসাই, আর যদি সো বসাই তাহলে হচ্ছে অ্যাডজেক্টিভের পরে এ বসাইতে হবে, এটাই তো, ঠিক আছে। হ্যাঁ দাদা। হ্যাঁ, তারপর যদি আমরা যদি এখানে যদি প্লুরাল কাউন্টেবল বা আনকাউন্টেবল হয়ে যায় তখন সেখানে সাধারণত আমরা সাচ বসিয়ে দিব, আমরা অন্য কিছু এখানে বসাবো না। তাহলে দেখেন এখানে আমাদের কি আছে, এখানে আমাদের যেহেতু ভ্যাকেশন শব্দটা আছে, তাহলে ভ্যাকেশন শব্দটা হচ্ছে কি, তাহলে এনজয়েবল ভ্যাকেশন, ভ্যাকেশন শব্দটা হচ্ছে সিঙ্গুলার সিঙ্গুলার কাউন্টেবল। কাউন্টেবল নাউন। তাহলে আমরা এখানে দুটো উত্তর আমরা আনসার করতে পারি। একটা উত্তর হচ্ছে এরকম যে আপনার সাচ এ সাচ এন্ড এনজয়েবল, ঠিক আছে, একটা হচ্ছে সাচ এন্ড এনজয়েবল, আর একটা হচ্ছে আপনার সো সো এনজয়েবল, না এখানে সো এনজয়েবল, হ্যাঁ হবে কিন্তু সো তো দাদা এ নাই, এ থাকতে তো ইউজ এনজয়েবল। করা যেত হয়তো। না আমরা তো দুভাবে করতে পারি, আমরা তো এখানে তো এ তো কোনো জায়গায় নাই, ঠিক আছে, তো আমরা তো দুইভাবে উত্তর করতে পারি, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে না। না, আমি যেটা লিখতে চাচ্ছিলাম এখানে ফন্টটা একটু ছোট করলে ভালো হইতো। আমরা চাইলে এখানে লিখতে পারি এভাবে, তাহলে হচ্ছে সাচ এন এনজয়েবল অথবা সো এনজয়েবল এ ভ্যাকেশন, এভাবে লেখা যায় কিন্তু উত্তর, আচ্ছা। ঠিক আছে। এখানে কিন্তু সাচ এন, এনটা সাচ এন হলেও কারেক্ট, আবার সো এনজয়েবল এ হলেও কারেক্ট, কারণ আমরা কিন্তু দেখছি আমরা যে দুটো মানে রুলস দেখলাম, এই যে দুটো রুলস আমি যদি আপনাদেরকে একটু, যারা মানে ওই দিন ক্লাস করেন নাই বা করেও বুঝেন নাই তাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে সেটা হচ্ছে এই যে সাচ এ এনজয়েবল আছে না,
এই যে সাচ এ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন এখানে আছে। আবার দেখেন সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার কাউন্টেবল আছে। যেহেতু আমার সিঙ্গুলার কাউন্টেবল নাউন দুই জায়গায় বসে, শুধু এটা শুধু ইন্টারচেঞ্জ হচ্ছে, আর কোনো কিছু না। তাহলে আমরা সেম ভাবে কি করতে পারি, আমরা সেম ভাবে তাহলে এখানে তাহলে আমরা কি সেম ভাবে তাহলে এখানে আমরা বলতে পারি যে আমাদের দুটো উত্তরেই কিন্তু এখানে কারেক্ট হবে। বুঝতে পারছেন এবার? হ্যাঁ দাদা। আচ্ছা, তারপর আসি আমরা পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে 9 নাম্বার, সেটা হচ্ছে although the quantity was small we had supplies enough to finish the experiment। তাহলে কি হবে? নয়, ভুল কোন জায়গায়? although তে ভুল নাকি was এ ভুল নাকি কিসে ভুল? আপনারা বলছেন সি তে ভুল। আচ্ছা, সি তে ভুল, হ্যাঁ সি তে ভুল, কারণ ওই যে এখানে হচ্ছে কি, এখানে হবে সাপ্লাইস এনাফ হবে না, এখানে হবে সাপ্লাইস এনাফ হবে না, এনাফ সাপ্লাইস হবে। মানে এটাকে আগে আনতে হবে, কারণ সাপ্লাইস যেহেতু এখানে নাউন হিসেবে বসছে, সো এখানে কি নাউনের আগে কি বসে, এনাফ বসে, অ্যাডজেক্টিভের পরে এনাফ হয়। তাহলে এখানে হবে কি এনাফ সাপ্লাইস হবে। তাহলে উই হ্যাড এনাফ সাপ্লাইস টু ফিনিশ দ্য এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এখানে সি তে ভুল। তারপর আসেন 10-এ হচ্ছে Kurt had so interesting and creative plans that everyone wanted to work on his committee। তাহলে Kurt had so interesting and creative plans that everyone wanted to work on his committee। তাহলে কোন জায়গায় ভুল হবে? so interesting নাকি plans নাকি wanted নাকি unable? আচ্ছা, বিনতা রহমান কোনোটাতে আপনি রেসপন্স করতেছেন না। হুসাইনা শান্তা সেতু আপনিও রেসপন্স করতেছেন না। জয়িতা চৌধুরী মাঝে মধ্যে একটা দুইটাতে করছেন আর করেন নাই। জুলেখা আলমও কোনো জায়গায় করতেছেন না, নাজমুন নাহারও কোনো জায়গায় করতেছেন না। আপনাকে এগুলো করেন নাই, কারণ এগুলো আমি সবসময় বলি আপনাদেরকে যে এই জিনিসগুলো আপনারা যদি প্র্যাকটিস না করেন বা না করেন, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে কোন জায়গায় কি হচ্ছে। ঠিক আছে, দেখেন এখানে ভুল হচ্ছে আসলে এতে ভুল। কেন এতে ভুল? কারণ সো ইন্টারেস্টিং। তাহলে এটা হচ্ছে কি, ইন্টারেস্টিং শব্দটা হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন। যেহেতু আনকাউন্টেবল নাউন, সো এখানে আমরা কি বসবে না, আমাদের সো বসবে না, এখানে বসবে সাচ বসবে, কারণ আমরা জানি প্লুরাল এবং আনকাউন্টেবলে সাচ হয়, সো হয় না। ঠিক আছে, তাহলে এখানে সাচ হবে, শুধুমাত্র সো হবে না। ক্লিয়ার? তারপরে আমরা 11 নম্বর আসি। 11 নম্বর হচ্ছে if Rudy would have studied German in college he would not have found the scientific terminology so difficult to understand। এই পাশে লিখে দিলে পারতো, আবার নিচের দিকে নিয়ে গেছে। তাহলে if Rudy would have studied German in college he wouldn't have found the scientific terminology so difficult to understand। এটা একদম ইজি, if যুক্ত ক্লজ। এখন আপনারা যারা ক্লাসটা করছেন তাদের কাছে কিন্তু if যুক্ত ক্লজগুলো কিন্তু এখন মোটামুটি কিন্তু একটা মানে যেটা বলবো সেটা হচ্ছে একদম সহজ হয়ে যাবে আপনাদের কাছে, কারণ আমি কিন্তু আপনাদের বলে দিচ্ছি কোনটা কোনটা হবে, কি কি হবে। ভুল কোন জায়গায়? এতে ভুল। ঠিক আছে, তাহলে এতে ভুল বলতেছেন আপনারা, এতে ভুল। এখন কেন ভুল সেটা হচ্ছে দেখেন, আমি এটা বলছিলাম কিনা আমার ঠিক মনে পড়ে না, কিন্তু আশা করি যতটুকু মনে হয় আমার বলছিলাম এরকম যে ইফ যুক্ত ক্লজে কখনোই কিন্তু মানে ফিউচার হয় না, মানে হচ্ছে উইল বসবে না। তাহলে উইল যদি না বসে, তাহলে আমরা এখানে উড কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, উড কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা কি করবো এখানে, আমরা যেহেতু আমার এখানে উড নট হ্যাভ ফাউন্ড আছে, মানে হচ্ছে পারফেক্ট আছে, সো আমাকে কি করতে হবে, এখানেও কিন্তু পারফেক্ট হিসাব করতে হবে। তাহলে হচ্ছে কি ইফ রুডি হ্যাড স্টাডিড হবে। তাহলে এখান থেকে আমরা কি বাদ দেবো, এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে উড হ্যাভ, টোটালি বাদ দিয়ে দিব। মানে উড হ্যাভ বাদ দিয়ে আমরা এখানে কি করবো, শুধুমাত্র হ্যাড বসাবো। ঠিক আছে, এখানে শুধুমাত্র হ্যাড বসাবো। ক্লিয়ার? আমাদের 11 নাম্বার গেল। 11তে আসে, মানে 12তে আসে, সেটা হচ্ছে কি আই হ্যাভ টু depositing this money in my checking account or else the check I just wrote will bounce। তাহলে হচ্ছে কি I just wrote will bounce। তাহলে ভুল কোন জায়গায়? ডিপোজিটিং এ ভুল নাকি মাই চেকিং এ ভুল নাকি জাস্ট wrote নাকি will bounce? 12 নাম্বার এতে ভুল বলতেছেন আপনারা। ঠিক আছে, আপনারা বলতেছেন এতে ভুল। তাহলে এতে ভুল কেন? তার হচ্ছে হ্যাভ টু আছে, আমরা পড়ছিলাম ওই যে মডাল ভার্ব হ্যাভ টু হিসেবে পড়ছিলাম। যেহেতু হ্যাভ টু কখন পড়ছিলাম, হ্যাভ টু মানে হচ্ছে যেটা আপনাকে অবশ্যই করতে হবে, মানে হচ্ছে বাধ্যতামূলক আপনাকে করতেই হবে। তাহলে ওই ধরনের হচ্ছে মডাল ভার্ব। তাহলে মডাল ভার্ব যেহেতু আছে, সো আমার এখানে কি মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এখানে কখনো কি হয় না, আইএনজি হবে না বা অন্য কোনো ফর্ম হবে না। তাহলে শুধু কি হবে, হ্যাভ টু ডিপোজিট হবে উত্তর। তার মানে এখান থেকে
এগুলা বাদ, ঠিক আছে? দেখেন আবার আপনাদের অনেকের কাছে কিন্তু ভুল মনে হতে পারে এই জায়গাটা, আই জাস্ট রোট উইল বাউন্স আছে না? তাহলে আমরা যখন টেন্সের ক্ষেত্রে পড়ছিলাম তখন আমরা দেখছিলাম যে জাস্ট শব্দটা থাকলে সাধারণত সেটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু কি করছে, এখানে কিন্তু পাস্ট ইনডেফিনিট করছে। তাহলে এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের পড়া, মানে এগুলা নর্মাল বেসিক লেভেলে কিন্তু ওগুলা একটু আপনাদেরকে ঝামেলা করবে। এটা আপনারা হয়তো অনেকেই চিন্তা করেন না জাস্টটা, যে জাস্ট এখানে থাকলো, জাস্ট থাকলো যেটা প্রেজেন্ট কি হওয়ার কথা ছিল, পারফেক্ট হওয়ার কথা, কিন্তু এখানে পাস্ট টেন্স হলে কেন? ঠিক আছে, আপনারা চিন্তাও করেন না, আশা করি কেউ এদিকে এতটুকু পর্যন্ত আপনারা জানেন, যেহেতু প্রথমে এতে পাই গেছেন ভুল, আপনারা বি সি ডি আর আপনারা পড়ানো নেই অনেকেই, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটা আমরা পরে পরে পরের জ্ঞাতে দেখবো কি হবে। We wish today was sunny so that we could spend the day in the country communing with nature. তাহলে 13 তে কি হবে? তাহলে 13 কি হবে আপনার? 13 হচ্ছে we wish today was হবে নাকি so that হবে নাকি could spend হবে নাকি in the country তে হবে? আচ্ছা, তাহলে এখানে কি হবে? এখানে হবে আসলে এতেবুল কেন? কারণ এখানে হচ্ছে উইশের সাথে এখানে কি হবে? এখানে ওয়্যার হবে একটা, এখানে হবে ওয়্যার, ঠিক আছে? তাহলে উই উইশ টুডে ওয়্যার সানি সো দ্যাট উই কুড স্পেন্ড দ্য ডে ইন দ্য কান্ট্রি কমিউনিং উইথ নেচার। তাহলে আমরা এখানে কি বলছিলাম মনে আছে? আমরা এখানে উইশের কিন্তু আমরা কয়েকটা রুলস কিন্তু আমরা পড়ছিলাম। সেখানে একটা রুলস পড়ছিলাম যে ওই যে আমরা একদম কন্ডিশনালি আমরা যে 5 নাম্বার যে রুলসটা পড়ছিলাম, ইফ আই ওয়্যার আ কিং, ঠিক আছে? সেখানে বলছিলাম যে আনরিয়াল ফ্যাক্ট যদি বল, মানে আনরিয়াল অর্থাৎ যদি বলি যে এটার নাম কি, অর্থাৎ প্রেজেন্ট কন্ট্রারিটিভ ফ্যাক্ট, মানে হচ্ছে আনরিয়ালের ক্ষেত্রে সাধারণত আমরা যেখানে আমরা ইফ এর ক্ষেত্রে ওয়্যার বসাইছিলাম সেখানে আমরা উইশ বসাবো। তাহলে উইশ বসালে কিন্তু তখন কিন্তু বাক্যটা কিন্তু একই রকম থাকে। জাস্ট আমরা কি করছি তখন সেখানে হ্যাড বিন অর্থাৎ হ্যাড প্লাস পারফেক্টিভ করছিলাম তখন। আর এখানে উই উইশ টুডে ওয়্যার বসাচ্ছি কেন? দেখেন উই এর সাথে কি বসে? উই এর সাথে তো ওয়াজ বসে না নরমালি, ঠিক আছে? উই এর সাথে সাধারণত কি বসে? ওয়্যার হয়। এদিক দিয়ে চিন্তা করলে আপনার ওয়্যার হচ্ছে। আবার উইশের সাথে সাধারণত আমরা যখন পাস্ট টেন্স করি তখন সেখানে কিন্তু সাধারণত ওয়্যার করতে হয় যদি আনরিয়াল ফ্যাক্ট যদি বোঝাই, ঠিক আছে? আনরিয়াল ফ্যাক্ট বুঝলে সেখানেও কিন্তু আমরা কিন্তু কি বসাই? ওয়্যার বসাই, ঠিক আছে? তারপর দেখুন 14তে, 14 হচ্ছে আপনার পল ডিড সো ওয়েল ইন হিজ স্পিচ টুডে দ্যাট হি শুড হ্যাভ rehearsed it many times this past week. তাহলে কি হবে? Paul did so well in his speech today. তাহলে কি সোতে ভুল নাকি দ্যাটে ভুল নাকি should have rehearsed ভুল নাকি this past week ভুল? দেখেন Paul did so well in his speech today. তাহলে আমরা দেখেন এখানে একটা জিনিস, ওই যে মেবি এটা কার জানি, জয়িতা চৌধুরী, ওনার বোধহয় মানে মানে একটু ঝামেলা ছিল, মানে যখন ওই যে গ্রুপে বলছিলেন যে মানে আপনার পারফেক্ট মডেল প্লাস পারফেক্টিভ একটু সমস্যা হচ্ছে। দেখেন শুড হ্যাভ আমরা তখনই বসাবো যখন কাজটা আমার অতীতে করা উচিত ছিল কিন্তু আমি তখন করি নাই, ঠিক আছে? আমার কাজটা করা উচিত ছিল কিন্তু আমি করি নাই। যেমন আমি যদি আপনাদের মানে পার্সপেক্টিভে যদি আমি যদি উদাহরণ দিই, তাহলে হচ্ছে যেমন ধরেন আমি বিভিন্ন প্রোগ্রাম দিচ্ছি, ধরেন আপনারা যথাসময়ে প্রোগ্রামে রেজিস্ট্রেশন করলেন না, কিন্তু হচ্ছে আপনি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বা 1 মাস পরে এসে বলতেছেন কি যে দাদা আমার আসলে মানে আপনি এখন কি আপনি আমাকে অ্যাড হতে পারবেন? আমি যদি বলি না অ্যাড হতে পারবেন না, তখন বলেন কি দাদা আসলে আমার ওই সময় আসলে ভর্তি হওয়া উচিত ছিল কিন্তু আমি হতে পারিনি কোনো কারণে। তাহলে দেখেন ওই সময় ওনার উচিত ছিল কিন্তু উনি করেন নাই। সেম ভাবে আপনাদের ক্ষেত্রে যদি বলি, আপনাদের কোনো একটা কাজ আপনাদের মানে করা উচিত তখন বর্তমান সময়ে করা উচিত ছিল কিন্তু আপনি করেন নাই, অর্থাৎ উচিত কিন্তু আপনি করেন নাই, সেটা যদি আপনি পরে এসে যদি মানে বলতে যান যে আমার ওই কাজটা করা উচিত ছিল, তখন হচ্ছে শুড হ্যাভ প্লাস পাস্ট পারফেক্ট, শুড হ্যাভ প্লাস ভার্বের পিপি, ঠিক আছে? আর যখন আমরা লজিক্যাল কনক্লুশন হচ্ছে লজিক দিয়ে চিন্তা করব, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে দেখলে বুঝতে পারবেন যে লজিক হবে না কি হবে, যখন দেখবেন যে আমরা বাক্যটা একটা লজিক্যাল আমি একটা কনক্লুশনে চলে আসতেছি তখন সেখানে হবে অর্থাৎ মাস্ট প্লাস পারফেক্টিভ, মানে হচ্ছে মাস্ট হ্যাভ প্লাস ভার্বের পিপি হবে। দেখেন এখানে পল ডিড সো ওয়েল ইন হিজ স্পিচ টুডে, তাহলে
আজকে পল কি করছে, তার স্পিচে কিন্তু কি করছে, সে খুবই ভালো করছে। তার মানে আমরা ধরে নিচ্ছি কি, তার আমরা ধরে নিচ্ছি সে কি করছে, সে অবশ্যই সেটা ভালোভাবে কি করছে, রিহার্স করছে, মানে হচ্ছে সে অনুশীলন করছে। তাহলে আমরা এখন কি করছি, লজিক্যাল কনক্লুশনে নিয়ে গেছি। ঠিক আছে, তাহলে লজিক্যাল কনক্লুশন হলে এখানে শুড হ্যাভ হবে না, তখন হবে কি মাস্ট হ্যাভ। বুঝতে পারছেন এখন মাস্ট হ্যাভ এবং শুড হ্যাভ এর মধ্যে ডিফারেন্সটা? বুঝতে পারছেন এখন? যেমন ধরেন এখানে যদি দেখবেন শুড হ্যাভ তখনই বসাবো যদি দেখেন যে এখানে একটা মানে ব্যর্থতার একটা কোনো একটা কাহিনী থাকবে, অর্থাৎ ব্যর্থতার একটা যদি কোনো কাহিনী যদি থাকতো, তাহলে আমরা কি করতাম, এখানে শুড হ্যাভ। তার মানে শুড হ্যাভ মানে কি, সেটা আমার উচিত ছিল কিন্তু আমি করি নাই। তার মানে হচ্ছে আমার এখানে একটা ব্যর্থতা কিন্তু প্রকাশ পাবে, এখানে অসফলতা প্রকাশ পাবে, কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু সফলতা প্রকাশ পাইছে। তাহলে সেই জন্য আমরা লজিক্যালি কনক্লুশন নিচ্ছি। এখন সফলতা যে পাইলে যে এখানে সফলতা বা ব্যর্থতা হইলে যে মাস্ট হ্যাভ বসবে বা ব্যর্থতা বুঝলে শুড হ্যাভ বসবে তা কিন্তু না। এটা হচ্ছে আমার সেন্টেন্স দেখলে বুঝতে হবে যে আসলে মানে কোনটা বোঝাচ্ছে। যেমন এখানে বোঝাচ্ছে কি, তাহলে কি হচ্ছে এখানে আমরা লজিক্যাল কনক্লুশন হিসেবে বোঝাচ্ছি। ব্যাস ইজ ইউজ টু 15 নাম্বার। Bass is used to fly after having crossed the continent many times during the past decade. তাহলে টু ফ্লাইয়েবল নাকি হ্যাভিং ক্রসডেবল নাকি মেনি টাইমসেবল নাকি পাস্ট ডিকেডেবল? 155 লিখে ফেলছি, শুধু 15। ঠিক আছে, তাহলে হচ্ছে কি ব্যাস ইজ ইউজ টু, আমরা ইউজ টু রুলসটা একটু করে বলে আসি। ঠিক আছে, আমরা জানি হচ্ছে ইউজ টুর ক্ষেত্রে দেখেন আমরা ইউজ টুর ক্ষেত্রে আমরা দুটো রুলস পড়ছিলাম, সেটা হচ্ছে কি কি, এক নাম্বার রুলস হচ্ছে ইউজ টু প্লাস ভার্বের বেস, ভার্বের কি, ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে V1। ঠিক আছে, ইউজ টু ভার্বের বেস, কারণ ইউজ টু হচ্ছে মডাল ভার্ব। আবার পড়ছিলাম যদি গেট অথবা বি প্লাস ইউজ টু যদি আপনার থাকে বাক্যে, তখন আমাদের কি হবে, তখন আমাদের হবে ভার প্লাস আইএনজি, অর্থাৎ ভার প্লাস আইএনজি হবে পরবর্তী ভার্বটা। ঠিক আছে, তাহলে ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম আর গেট বা বি ইউজ টু যদি থাকে, অর্থাৎ ইউজ টুটাকে যদি বি অথবা গেট যদি বসে, তাহলে সেটা ভার্বের আইএনজি হবে। এখানে একটা জিনিস বলে রাখি, এই গেটটা কি হতে পারে, এই গেট যেটা আছে সেটা গট হতে পারে, গেটিং হতে পারে, যেভাবেই হোক, অর্থাৎ সেটা গেট গট যে যাই হবে হোক, তাহলে আমার কি এগুলো চেঞ্জ আমার হতে পারে সেন্টেন্স অনুযায়ী। বুঝতে পারছেন? তাহলে অনেকে কিন্তু শুধুমাত্র গ্যাট বলে গ্যাটে বুঝে থাকবেন, তাহলে এখানে গ্যাট কিন্তু এখানে গ্যাট গ্যাটিং হতে পারে, গট হতে পারে, গটেন হতে পারে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি। এবার দেখেন আমাদের তাহলে এখানে ভুল হচ্ছে কোন জায়গায়, ভুল হচ্ছে আমাদের এখানে ইউজ টু ফ্লাই হবে না, ইউজ টু ফ্লাইং হবে, এখানে হচ্ছে আইএনজি হবে। তাহলে আওয়ার স্প্যানিশ প্রফেসর উড লাইক আস স্পেন্ডিং, তাহলে our Spanish professor would like us spending more time in the laboratory practicing our pronunciation. ঠিক আছে, তাহলে ভুল কোন জায়গায়, এ বি সি ডি যে কোনো এক জায়গায় ভুল হবে। 16 নাম্বার। তাহলে বিতে ভুল, কেন ভুল, বিতে ভুল হচ্ছে এখানে ভুল হচ্ছে বিতে, কারণ কি কারণে ভুল, সেটা হচ্ছে আওয়ার স্প্যানিশ প্রফেসর উড লাইক আস, তার আমরা জানি উড লাইক এর পরে ভার্বের ইনফিনিটিভ ফর্ম হয়, উড ইউ মাইন্ডের পরে ভার্বের আইএনজি হয়। ঠিক আছে, কিন্তু উড লাইক এর পরে ভার্বের ইনফিনিটিভ ফর্ম হয়। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি আরো কিছু জিনিস আমি একটু আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আসলে কোথায় বলবো, ধরেন আমি একটু ওয়ার্ড ফাইলটা একটু চালু করি। দেখেন আপনারা এখানে আপনারা যদি দেখেন, তাহলে আশা করি আপনারা দেখতেছেন জিনিসটা, আপনারা কিছু জিনিস একটু লিখে রাখেন। সেটা হচ্ছে আমরা যে লিখলাম না উড লাইক প্লাস কি ভার্বের ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। ঠিক আছে, এটা একটা। তারপরে আরেকটা হচ্ছে আপনার উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে উড ইউ মাইন্ডের পরে ভার্বের আইএনজি হয়, সেটাও বললাম। আরেকটা লিখে রাখেন হোয়াট ইফ। ঠিক আছে, অর্থাৎ হোয়াট ইফ না, হোয়াট ইজ ইট লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, তাহলে এই তিনটা জিনিস আপনার একটু খাতার মধ্যে লিখে রাখেন। সেটা হচ্ছে কি উড লাইক এর পরে ভার্বের ইনফিনিটিভ ফর্ম, তারপর হচ্ছে কি উড ইউ মাইন্ড এর পরে ভার্বের আইএনজি ফর্ম, আর হোয়াট ইজ ইট লাইক এর পরে ভার্বের
আইএনজি ফর্ম। এখন এখানে কেন হোয়াট ইজ ইট লাইক এর বারবার আইএনজি ফর্ম বলছে জানেন? এখানে লাইকের জন্য না, এখানে হচ্ছে আপনার এটা কিন্তু মরাল ভার্ব না এখানে, কারণ এটা কিন্তু এই উড লাইক, উড ইউ মাইন্ড এগুলোর পরিবর্তে কিন্তু মাঝে মধ্যে কিন্তু এই পুরো জিনিসটা কিন্তু বসিয়ে দেয়। তাহলে দেখেন তো এটা হোয়াট ইজ ইট লাইক, এটা একটা কিন্তু একটা ক্লজ। তাহলে দেখেন তো এই লাইক আমরা রাইট ফর্ম অফ ভার্বসে বলছিলাম দুটি ভার্ব পাশাপাশি বসলে দ্বিতীয় ভার্বের কি করতে হয়? আইএনজি করতে হয়। তাহলে লাইকের পরবর্তী ভার্বটা কি হচ্ছে? আইএনজি হচ্ছে। কিন্তু এগুলো এটা কি আকারে বসতেছে? এই হোয়াট ইজ ইট লাইক বসতেছে কিন্তু আপনার এই উড ইউ মাইন্ডের এবং হচ্ছে উড লাইকের পরিবর্তে বসাচ্ছি আমরা। বুঝতে পারছেন? তাহলে এই জন্য আমি একবারে বলে দিলাম যাতে আপনারা এই জিনিসটা একটু মাথা রাখেন, কারণ পরীক্ষা কিন্তু অনেক সময় কিন্তু দিয়েও দিতে পারে সাধারণত, কারণ যেহেতু ইন্টারে আছে আর আমাদের সাধারণত বিসিএস বলেন বা বিভিন্ন জায়গায় কিন্তু ইন্টার এবং 9-10 এর সিলেবাসটা বেশি ফলো করে। তাহলে এখানে আমাদের কি হবে? এখানে তাহলে আমাদের হবে টু স্পেন্ড হবে উত্তর। ঠিক আছে, তারপর আসে আমরা 17তে হচ্ছে স্যাম ইউজ টু লিভিং ইন ওকলাহোমা বাট হিজ কোম্পানি হ্যাড হিম ট্রান্সফার টু আ বেটার পজিশন ইন জর্জিয়া। তাহলে এখানে ভুল কোন জায়গায়? এখানে কিন্তু দেখলেই বুঝতে পারবেন এখন, কারণ একটু আগে বলে আসছে এটা কোন জায়গায় ভুল আছে। এটা হচ্ছে এতেবুল। এখন কেন এতেবুল? এতেবুল হচ্ছে আসলে এই জন্য যে আপনার ইউজ টু আছে। আমরা একটু আগে বলছিলাম ইউজ টু থাকলে ভার্বের কি হয়? ইউজ টু থাকলে ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে যেহেতু লিভিং আছে সেখানে কি হবে? শুধু লিভ হবে। ক্লিয়ার? তারপর আসেন আপনার 18 নম্বরটা হচ্ছে the bolder the matadors display in the arena became louder দাঁড়ান, the bolder the matadors display in the arena became louder the audience expressed its approval of his presentation. তাহলে ভুল কোথায়? সিতে। বা আপনারা তো বেশ ভালোই পারতেছেন, তার মানে অবশ্যই আপনারা গ্রামার গুলা ভালো বুঝছেন এবং প্র্যাকটিস করছেন। সোজা কথা হচ্ছে আপনারা প্র্যাকটিস করছেন। তাহলে দেখেন তাহলে ভুল হচ্ছে সিতে ভুল। কেন ভুল? আমরা পড়ছিলাম ডাবল কম্পারেটিভ, অর্থাৎ কম্পারিজন ক্লাসে পড়ছিলাম হচ্ছে ডাবল কম্পারেটিভ থাকলে সাধারণত কম্পারেটিভের আগে দি বসে না। কম্পারেটিভের আগে দি বসে না, শুধুমাত্র দুটো ক্ষেত্রে কম্পারেটিভের আগে দি বসে। একটা হচ্ছে ডাবল কম্পারেটিভ মানে হচ্ছে যথাযথ বোঝালে, আর একটা হচ্ছে অফ দ্য টু, অফ দ্য পেয়ার, অফ দ্য কাপল, এই জাতীয় যদি কোনো শব্দ থাকে তাহলে আমরা কম্পারেটিভের আগে দি বসাবো। তাহলে যেহেতু আমার এখানে দি দা বোল্ডার আছে, পরবর্তী লাউডার আছে, তাহলে আমাদের কি বসবে? এখানে একটা দি বসবে শুধু, আর কিছুই না। অর্থাৎ সির আগে একটা দি বসবে। তাহলে হবে কি দা বোল্ডার দ্য ম্যাটাডোর ডিসপ্লে ইন দ্য এরিয়া বিকেম দ্য লাউডার দ্য অডিয়েন্স হবে। তার দ্য লাউডার হবে এখানে উত্তর। ঠিক আছে, একটা দি যুক্ত হবে শুধু। তারপর আমরা আসি 19-এ। 19 নম্বরটা খেয়াল করেন, হলস নিউ স্পোর্টস কার কস্ট মাচ মোর দ্যান হিজ ফ্রেন্ড জুয়েল। ভুল কোন জায়গায়? 19-এ। তাহলে 19-এর বলতেছেন ডিতে। এখন ডিতে কেন ভুল? দেখেন ডিতে ভুল হচ্ছে এই জন্য যে দেখেন এখানে হচ্ছে ইলজিক্যাল কম্পারিজন। আমরা ইলজিক্যাল কম্পারিজন পড়ে আছি। ইলজিক্যাল কম্পারিজন হচ্ছে আমরা সাধারণত মানে কম্পারিজনটা করতে পারি হচ্ছে ব্যক্তির সাথে ব্যক্তির, বস্তুর সাথে বস্তুর। কিন্তু কখনো যদি এমন যদি হয় যে ব্যক্তির সাথে বস্তুর বা বস্তুর সাথে ব্যক্তি যদি তুলনা করে ফেলি, তাহলে তখন সেটাকে হয় ইলজিক্যাল কম্পারিজন। তখন সেখানে আমরা ইলজিক্যাল কম্পারিজনকে যখন লজিক্যাল করব তখন আমরা 3টা রুলস পড়ছিলাম। ঠিক আছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই যে দেন আছে না, দেনের পরে আমরা সাধারণত 3 ভাবে কি করতে পারি? আমরা সেটাকে চেঞ্জ করতে পারি। তাহলে প্রথম ধাপ কি ছিল? প্রথম ধাপ আপনাদের ছিল হচ্ছে প্রথম ধাপ আপনি দেনের পর একটা লিখছে। তাহলে দেনের পরে আপনাদের প্রথম ধাপ যেটা ছিল সেটা হচ্ছে কি দেন প্লাস, হয় আমরা শব্দটার সাথে কি করব? শব্দটার পসেসিভ ফর্ম বসাবো, অথবা আমরা কি বসাবো? অথবা আমরা সেখানে কি বসাবো? দ্যাট অফ, অর্থাৎ দ্যাট অফ অথবা দোজ অফ বসাবো। এটা ছিল না আমাদের? তাহলে দ্যাট অফ অথবা দোজ অফ বসাবো হচ্ছে আমরা বাক্যের মধ্যে। তাহলে যদি ইলজিক্যাল কম্পারিজন হয় তখন আমাদের দেনের পরে আমরা পসেসিভ ফর্ম বসাবো, অথবা দ্যাট অফ অথবা দোজ অফ বসাবো। তখন আমি বলছিলাম দ্যাট অফ এবং পসেসিভ ফর্ম তো সব জায়গায় বসাতে পারি, কোনো প্রবলেম নেই, কিন্তু দ্যাট অফ দোজ অফ যখন দিবে তখন আপনাকে বুঝতে হবে দ্যাট অফ বসবো যদি আপনার প্রথম নাউনটা যার সাথে কম্পারিজন হচ্ছে সেই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে দ্যাট অফ, আর যে নাউনটা যদি প্লুরাল হয় তাহলে হচ্ছে দোজ অফ। ঠিক আছে, তাহলে এখন দেখে আমাদের এই বাক্যের মধ্যে আমাদের আসলে মানে কোনটাকে প্রকাশ করতেছে। দেখেন হলস নিউ স্পোর্টস কার, তাহলে স্পোর্টস কার আছে না? ঠিক আছে, স্পোর্টস কার হচ্ছে সিঙ্গুলার। তাহলে আমরা এখানে কিন্তু দুভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা এখানে করতে পারি কি যে দেন হিজ ফ্রেন্ডস, দ্যাটস হিজ ফ্রেন্ড, ঠিক আছে, দ্যাটস হিজ ফ্রেন্ড জুয়েলস, মানে এভাবে করতে পারি আমরা, অ্যাপোস্ট্রোফি এস দিয়ে করতে পারি,
অথবা আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে দ্যাট অফ জুয়েল, এভাবে কিন্তু আমরা লিখতে পারি, বুঝতে পারছেন? অর্থাৎ জুয়েলস করতে পারি অথবা দ্যাট অফ জুয়েল করতে পারি। ক্লিয়ার? আমরা এখানে ডিটেবল আমাদের, সো আমরা দুভাবে কিন্তু আনসার করতে পারি। তারপর আসেন আমাদের এখন 20 নাম্বার হচ্ছে ম্যাক্স উড রাদার টু বি ফিনিশিং ফ্রম দিস বোট ইন দ্য লেক দেন সিটিং অ্যাট হিজ ডেস্ক ইন দ্য অফিস। তাহলে ভুল কোন জায়গায়? টু বি ফিনিশিং নাকি ফ্রম দিস বোট নাকি দেন নাকি অ্যাট হিজ ডেস্কে? 20 কোন জায়গায় ভুল? তাহলে 20 হচ্ছে আপনারা বলতেছেন এতে কেন ভুল? হ্যাঁ, যেহেতু আমার উড রাদার আছে, উড রাদার থাকলে উড রাদারের পরবর্তী ভার্বটা কি হয়? বেস ফর্ম, কারণ উড রাদার হচ্ছে একটা মডেল ভার্ব, সো উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে আমরা যদি দেখি, তাহলে উড রাদারের রুলস গুলো যদি আমরা একটু যদি মানে মনে করি, সেটা হচ্ছে উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম আমরা লিখছিলাম এরকম, উড রাদার বাক্যের মধ্যে দুভাবে বসতে পারে, একটা হচ্ছে পছন্দ করা অর্থে আর একটা হচ্ছে বরং অর্থে। তাহলে যখন উড রাদার দেন থাকবে তখন সাধারণত সেটা পছন্দ করা বোঝাবে। যেটার আর একটা ফরম্যাট আমরা লিখছিলাম সেটা হচ্ছে নোট দিয়ে, সেটা হচ্ছে প্রেফার টু বসতে পারে। তাহলে উড রাদার ডট ডট দেন এর পরিবর্তে আমরা প্রেফার টু বসাতে পারি, এভাবে শিখছিলাম যদি পছন্দ করা অর্থে বোঝাই। আর বরং অর্থে বুঝলে সেখানে সাধারণত উড রাদার বসবে, কখনো দেন বসবে না, অর্থাৎ উড রাদার তখন শুধুমাত্র সিঙ্গেল বসবে বরং অর্থে হলে। আবার আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে পৌঁছলাম, সেটা হচ্ছে উড রাদারের পরে যদি দ্যাট থাকে, দেন না থেকে যদি দ্যাট থাকে, তখন আমরা কিন্তু দুটো ফরম্যাট পড়ছিলাম, একটা হচ্ছে কল্পনা করলে, আর একটা হচ্ছে আমরা যদি একটা মানে কোন একটা যদি অতি নির্দেশক শব্দ থাকে, তখন আমরা বলছিলাম যদি কল্পনা করে তাহলে সেখানে হবে ভার্বের পাস্ট ইনডেফিনিট ফর্ম। আর যদি অতীত নির্দেশক কোন একটা শব্দ যদি থাকে তখন সেখানে হবে উড রাদার ডট দ্যাট এর হবে কি পরবর্তীতে হবে আপনার কি পাস্ট পারফেক্ট ফর্ম। ওই যে আমরা বলছিলাম কল্পনার ক্ষেত্রে বলছিলাম সেটা হচ্ছে কি, আমরা বলছিলাম হেনরি উড রাদার দ্যাট, এভাবে বলছিলাম না যে তার হিজ গার্লফ্রেন্ড, ঠিক আছে, ওয়ার্ক ইন হিজ সেম ডিপার্টমেন্ট, এভাবে বলছিলাম। তারপর যখন আমরা বলছিলাম উড রাদার ডট ডট দ্যাট এর ক্ষেত্রে যদি অতীত নির্দেশক শব্দ, তখন বলছিলাম যে জিল কি জানি বলছিলাম এরকম যে মানে জিল উড রাদার দ্যাট, এভাবে বলছি জিল উড রাদার দ্যাট জিম হ্যাড গন স্কুল ইয়েস্টারডে, এভাবে করে বলছিলাম, ঠিক আছে। তার মানে আমরা যেটা বলছি যদি অতীত নির্দেশক শব্দ থাকে উড রাদার দ্যাট এর পরে, তাহলে আমরা করব পাস্ট পারফেক্ট। আর যদি কোনো যদি অতীত নির্দেশক শব্দ না থাকে তাহলে সেখানে করবো আমরা উড রাদার দ্যাট এর পরে পাস্ট ইনডেফিনিট ফর্ম। আর যদি দ্যাট না থাকে শুধু দেন থাকে তাহলে সেখানে কোনো টেনশন নেই, উড রাদার পরে ভার্বের বেস ফর্ম। তাহলে এই রুলস গুলো আমরা শিখছিলাম, জাস্ট আমি একটু আপনাদেরকে রিভিউ দিলাম। তারপর দেখেন 21 নাম্বার, তাহলে এখানে ভুল হচ্ছে কোথায়? এখানে ভুল হচ্ছে এখানে অ্যাথেবল, তাহলে উড রাদার পরে ফিনিশ কি হবে? টু বি ফিশিং আছে না, টু বি ফিশিং আছে, তাহলে এখানে হবে শুধু বি হবে, টু হবে না, বুঝতে পারছেন? শুধু বি হবে, টুটা বাদ যাবে। তাহলে হচ্ছে এবার 21 নম্বরে দেখি, 21 নম্বর হচ্ছে Sally must have called her sister last night, but she arrived home too late to call her. তাহলে 21 কোন জায়গায় ভুল হবে? তাহলে Sally must have called her sister last night, but she arrived home too late to call her. এ might have কেন হবে? এ কেন বসবে এখানে? আমরা তো might have এর আগে তো এ বসাবো না। আচ্ছা, আপনি উত্তর বলতেছেন এ, আচ্ছা এতে ভুল, আর হচ্ছে might have হবে এখানে, এটা বলতেছেন। দেখেন এখানে এতে ভুল আছে, কিন্তু অনেক ভাই এখানে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে উচিত বোঝাইছে এখানে, মানে মাইট কিন্তু একটু শক্তিশালী অর্থে বোঝায়, কিন্তু এখানে কিন্তু উচিত অর্থে বোঝাইছে। যেমন ধরেন শালি মাস্ট হ্যাভ কল্ড এর জায়গায় হবে শুড হ্যাভ কল্ড হার সিস্টার লাস্ট নাইট, অর্থাৎ গত রাত্রে শালি তার বোনকে ডাকা উচিত ছিল, কিন্তু সে বাড়িতে কখন এসেছিল, বাড়িতে সে অনেক দেরিতে আসছে, টু কল হার, ঠিক আছে। অর্থাৎ কি বলছে, বাট শি অ্যারাইভড হোম টু লেট টু কল হার, তার মানে কি সে মানে এতই দেরিতে আসছে যে সে ডাকতে পারে নাই, ঠিক আছে, বাড়িতে সে এতই দেরিতে আসছে যে সে ডাকতে পারে নাই, তার মানে তার উচিত ছিল কিন্তু সে ডাকে নাই, এখানে শুড হ্যাভ হবে, মাইট হ্যাভ হবে না, ঠিক আছে। আসি আবার আমরা উচিত অর্থে, কিন্তু অর্থাৎ অব্লিগেশন বুঝালে উচিত অর্থে আমরা সাধারণত শুড হ্যাভ বসাবো, ক্লিয়ার। মাইট সাধারণত আমরা বসাবো হচ্ছে আপনার ধরেন কোনো ধরনের নিমন্ত্রণ আমন্ত্রণ এই জাতীয় যদি বোঝায়, বা কোনো ধরনের পারমিশন বোঝায়, তখন সাধারণত আমরা মাইট হ্যাভ বসাবো। আর মাইট হ্যাভ দিয়ে আপনাদের খুব একটা দিবে না, শুড হ্যাভ নাহলে মাস্ট হ্যাভ দিবে পরীক্ষায়। তবে দেখেন 22 নাম্বার, দেখেন 22 নাম্বার হচ্ছে ইফ আ ক্রাইসিস উড অকার দোজ আনফ্যামিলিয়ার উইথ দ্য প্রসিডিওরস
would not know how to handle the situation. তাহলে এখানে কি হবে, যেহেতু ইফ আছে আমাদের মাথা সাথে কিন্তু আমাদের কি ইফ দেখার সাথে আমাদের কিন্তু মাথা খুলে যাবে যে কি হবে আসলে। এখানে আমরা সরাসরি বুঝতেছি কি হবে, আর যিনি বুঝতে পারতেছেন এখনো পর্যন্ত মানে কি হবে তারা আপনার তাহলে কন্ডিশনাল আরো ভালো করে পড়ে নেবেন। তাহলে এখানে ভুল বলতেছেন আপনারা এতে, কেন বল, ওই যে ইফ যুক্ত ক্লজে আমি বলছিলাম উইল উড কিছুই বসবে না, মানে উইল উড ক্যান কুড মে মাইট কিছুই বসবে না, এখানে শুধুমাত্র হয় প্রেজেন্ট ফর্ম বসবে, না হয় পাস্ট ইনডেফিনিট বসবে, নাহলে কি বসবে, নাহলে পাস্ট পারফেক্ট বসবে, কিন্তু কখনই কিন্তু উড কুড মাইট উইল ক্যান মে এগুলা কিছুই বসবে না। তাহলে এখানে এটা হবে না, এখানে হবে কি, যেহেতু আমার পরের অংশে কি আছে উড নো আছে, তার মানে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট আছে, অর্থাৎ উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম আছে, তার মানে এখানে কি হবে, এখানে হবে অকার্ড হবে, তার মানে কি ইফ আ ক্রাইসিস অকার্ড হবে, ইডি যোগ হবে শুধু অকারের সাথে, ঠিক আছে। 23 নম্বর হচ্ছে আপনার স্ট্যান্ডিং অ্যামং সো মেনি স্ট্রেঞ্জার্স দ্য ফ্রাইটেন্ড চাইল্ড বিগ্যান টু সব আনকন্ট্রোলেবল। ঠিক আছে, 23 কোন জায়গায় ভুল? তেইশের আপনারা বলছেন দিতে ভুল। আমার এখন চাইল্ডের শব্দটা মনে পড়ে, আপনাদের যে ছবিটা দিয়েছিলাম সেটা কথা মনে পড়ে। আপনারা অনেকেই কিন্তু বুঝেন নাই যে আসলে কেন আমি ছবিটা দিয়েছিলাম। আমি কিন্তু ওই ব্যক্তিকে মানে চিনানোর জন্য দিই নাই, আমি জাস্ট ওখানে আমি পড়ানোর সময় বলছিলাম মনে আছে যে অনেক সময় দেখা যাচ্ছে চিলড্রেনের প্লুরাল ফর্ম হচ্ছে চাইল্ডের প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন, কিন্তু অনেকে কিন্তু চিলড্রেন্স লিখে ফেলে। ঠিক আছে, ওখানে যদিও অ্যাপোস্ট্রফিটা পড়ে নাই, কিন্তু ভুল তো ভুলেই। এখানে হবে কি, এখানে হচ্ছে দিতে ভুল, সেটা হচ্ছে আনকন্ট্রোলেবলি হবে। কেন? কারণ আমরা জানি ভার্বকে মডিফাই করার কাজটা কি করে, অ্যাডভার্ব করে। তাহলে এখানে আনকন্ট্রোলেবল হবে না, আনকন্ট্রোলেবলি হবে। তাহলে দ্য ফ্রাইটেন্ড চাইল্ড বিগ্যান টু সব আনকন্ট্রোলেবলি, মানে সে করতেছে, সে মানে অনিয়ন্ত্রিত ভাবে, মানে সে ক্রমাগত ভাবে কি করছিল, সে কান্না শুরু করেছিল। ঠিক আছে, তাহলে এখানে কি করছে, ভার্বকে মডিফাই করছে। ঠিক আছে, তারপর আসেন হচ্ছে 24 নম্বর হচ্ছে কি আপনাদের 24 নম্বর হচ্ছে দ্য টিচার ট্রাই টু মেক দ্য ক্লাসেস এনজয়েবল এক্সপেরিয়েন্সেস ফর দ্য স্টুডেন্টস সো দে উড টেক আ গ্রেটার ইন্টারেস্ট ইন দ্য সাবজেক্ট। 24 ভুল কোন জায়গায়, ট্রাই টু মেক সোতে উড টেক আ গ্রেটার নাকি ইন দা? তাহলে আপনারা বলছেন বিতে ভুল। এখন বিতে ভুল বলতেছেন, কেন ভুল? তাহলে দ্য টিচার ট্রাই টু মেক the classes enjoyable experiences for the students so they would take a greater, তাহলে হচ্ছে কি এখানে সো হবে, শুধু সো হবে না, এখানে হবে কি সো দ্যাট হবে, কারণ এখানে হচ্ছে উদ্দেশ্য বোঝাইছে। তাহলে হচ্ছে কি দ্য টিচার ট্রাই টু মেক দ্য ক্লাসেস এনজয়েবল এক্সপেরিয়েন্সেস ফর দ্য স্টুডেন্টস সো দ্যাট দে উড টেক আ গ্রেটার ইন্টারেস্ট ইন দ্য সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে এখানে সো এর জায়গায় বল, সেখানে সো দ্যাট হবে একটা। ক্লিয়ার? উদ্দেশ্য বোঝাইছে। তারপর হচ্ছে 25 whenever students ask for help or guidance, the counselor would advise them or refer them to someone who will. ভুল কোন জায়গায় 25-এ? তাহলে ফর হেল্পে ভুল। আচ্ছা, আপনারা বলতেছেন ডিতে ভুল, এই জায়গায় ভুল বলতেছেন। ঠিক আছে, হ্যাঁ আসলে ডিতেই ভুল, কারণ এটা উইল হবে না, এখানে হবে কি উড। কারণ দেখেন তো এখানে আস্কড ও পাস্ট টেন্স, উড ও পাস্ট টেন্স, আবার এখানে হু উইল কিন্তু ফিউচার টেন্স চলে আসে, সো এটা কিন্তু পাস্ট টেন্স হবে উড। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আমাকে বলেন, আমরা তো জানি যে প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হয়, তাহলে এখানে হেল্পিং হয় না কেন? এখানে কেন আস্ক ফর হেল্প বললো, কেন আস্ক ফর হেল্পিং বললো না? আমার প্রশ্ন হচ্ছে এখানে এতে কেন ভুল নয়? বুঝলাম এখানে উইল না হয়ে উড হবে, তাহলে এতে কেন ভুল নয়? এতে তো আমরা পরে আসছি প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হয়। ঠিক আছে, মানে কেউ কি বলতে পারবেন কেন আসলে আমরা এখানে হেল্পিং করি না, কেন এখানে হেল্প দেওয়া আছে? ফ্রেজ একটা, আচ্ছা ফ্রেজ থাকুক আর যাই থাকুক, মেন কারণ হচ্ছে আসলে এখানে এই হেল্প শব্দটা এখানে কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে কি বসে, প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হয়, ঠিক আছে, কিন্তু কখনো কখনো আমরা ভার্ব গুলাকে কি করবো, ভার্ব গুলাকে আমরা কিন্তু প্রিপোজিশন আকারে কিন্তু আমরা ব্যবহার করব।
ঠিক আছে, এটা বলছিলাম যে ওই যে সেম ওয়ার্ড ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এরকম একটা চ্যাপ্টার আছে, সেখানে লেখা আছে যে একই শব্দ আপনার কিভাবে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানে পার্টস অফ স্পিচ হতে পারে। ঠিক আছে, অর্থাৎ ফরমেশন চেঞ্জ না করেও। নর্মালি কিন্তু আমরা জানি হেল্পিং করি, কিন্তু এখানে হেল্পিং না, এখানে আসলে কি হবে সেটা হচ্ছে নর্মালি হেল্প দিয়ে আমরা নাউন করছি, সেখানে বসে নাই। তাহলে 26 আসি, anybody who plans to attend the meeting ought send a short note to the chairperson। 26টা সোজা আছে, দেখলেই বুঝতে পারবেন কোন জায়গায় ভুল আছে। কই 26 কই, 26 হচ্ছে আপনার সিতে। ঠিক আছে, তাহলে সিতে কেন বল, কারণ অট টু হয়, অট শুধুমাত্র মডাল ভার্ব অট সিঙ্গেল বসতে পারে না, টু সহ বসে, তাহলে অট টু সেন্ড হবে, অর্থাৎ মডাল ভার্বের অট টু হবে। তারপর দেখেন আবার হচ্ছে আপনার 27, the teacher and the administrators are having such difficult time agreeing on a contract for the forthcoming year that the teachers may go on এরপর আর দেখতেছি না স্ট্রাইক, go on strike। তাহলে 27 কোথায় বল, 27 such difficultable নাকি agreeable নাকি the forthcoming year বল নাকি may go on strikeable? এতে ভুল, তার মানে সাচে ভুল বলতেছেন। আচ্ছা, তাহলে এখানে কি হবে, যেহেতু ডিফিকাল্ট টাইম আছে, ঠিক আছে, ডিফিকাল্ট টাইম, টাইম আমরা জানি টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন হলে সেখানে সাচ হয়, তাহলে সাচ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কি, অ্যাডজেক্টিভ প্লাস সাচ প্লাস কি আছে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে। তো তাহলে আমরা রুলস পড়ছিলাম না যে আনকাউন্টেবল অথবা কি, আনকাউন্টেবল অথবা প্লুরাল কাউন্টেবল নাউন হলে সেখানে সাচ বসে, তখন তো আমরা এ এন তো দেখি নাই, তাহলে এটা আমাদের এত শুদ্ধ আছে, কিন্তু কেন এ হচ্ছে দেখে আসেন। আবার আমি যাকে জিজ্ঞেস করবো তিনি বলবেন, সাইমা আর ইউ আসেন লাইনে, যে কেন আমরা এতে ভুল বলতেছেন, কারণ আমরা তো পরে আসলাম সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং প্লুরাল কাউন্টেবল নাউন হলে সেখানে সাচ বসে, ঠিকই তো আছে, সেখানে তো এন বসে না, কেন বলতেছেন ভুল? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া এখানে তো টাইমটা হচ্ছে মানে আনকাউন্টেবল নাউন, নাউন, ঠিক আছে, না টাইম হ্যাঁ হচ্ছে আনকাউন্টেবল আনকাউন্টেবল, নাউন। হ্যাঁ জি, তার আগে ডিফিকাল্ট আমরা জানছি যে অ্যাডজেক্টিভ, হ্যাঁ তার হ্যাঁ। আগে ডিটারমিনার হিসেবে তো একটা আমরা সূত্র পড়ছিলাম, আবার আমরা জানি যে হচ্ছে ডিটারমিনার বসে। আমি তো সেটাই বললাম যে ডিটারমিনার তো জি বসে, আমরা তো আনকাউন্টেবল নাউন রুলস পড়ছিলাম এরকম যে সিঙ্গুলার জি কাউন্টেবল নাউন হলে সাচ এ প্লাস অ্যাডজেক্টিভ হয়, আর যদি জি প্লুরাল কাউন্টেবল বা আনকাউন্টেবল হয় তখন সাধারণত সেখানে সাচ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, কিন্তু এখানে এ এন বসা, তাহলে সেই অনুযায়ী আমাদের এখানে যদি টাইম যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে আমার এখানে তো এ তো ঠিক আছে, এখানে তো এ এন এর তো কোনো প্রশ্ন আসবে না, তাহলে ভুল কোন জায়গায় আসলে? আপনি তো এ বললেন, এ কেন বললেন সেটা জাস্ট আমি একটু জি জি জাস্টিফাই করতে গেলাম, ঠিক আছে, আর তাহলে আপনি মানে জি আসল কারণটা বলতে পারতেছেন না। জি আমি তাহলে কনফিউজ হই। আচ্ছা, তাহলে আমি আরেকজনকে জিজ্ঞেস করি, কারণ এটাতে আমার একটু বোঝানোর কাহিনী আছে সেজন্য। তাহলে হচ্ছে জয়িতা চৌধুরী আসেন, বলেন যে কেন আপনি এ বললেন। পারবেন না, সরাসরি বলে দিছে পারবেন না। আচ্ছা অনেক ভাই বলেন। এখানে কি সাচের জায়গায় সো হইতে পারে, সো ডিফিকাল্ট টাইম না, এগ্রিং সো অন এ কন্ট্রাক্ট। সো তো আপনার আনকাউন্টেবল এর আগে তো সো বসে না, সেটা তো আমরা পরে আসছি। হ্যাঁ আনকাউন্টেবল আর দাদা, প্লুরাল কিন্তু কাউন্টেবল নাউনে শুধুমাত্র সাচ বসে, সো বসে না। হ্যাঁ কিন্তু এখানে যে ওই যে লাস্টে এই অন এ কন্ট্রাক্ট একটা কথা আছে। হ্যাঁ থাকুন, এখানে তো আমার তো আন্ডারলাইন নাই, তাহলে আমার এখানে এখানে তো আমার এটার দরকার নেই, আমার তো দরকার হচ্ছে এই জায়গাটাতে, অর্থাৎ আপনার এই সাচ কিন্তু থেকে শুরু করে টাইম পর্যন্ত কাহিনী। তা আমার কাছে মনে হচ্ছে কি সাচ এ ডিফিকাল্ট টাইম এরকম হওয়ার কথা। কেন হচ্ছে, কেন সাচ হবে এ সেটা ডিফিকাল্ট আমার কথা হচ্ছে, কেন এই মনে হচ্ছে মানে একটা সার্টেন সময় বোঝানোর জন্য সাচ এ ডিফিকাল্ট টাইম অ্যাকচুয়ালি এরকম বসে হয়তো বা। আচ্ছা দেখেন, আমি তাহলে এখানে জিনিসটা বলি, আমরা যেটা পড়ে আসছি সেটা হচ্ছে টাইম শব্দ আনকাউন্টেবল নাউন, কিন্তু এই টাইম শব্দটা কিন্তু কাউন্টেবল হতে পারে, ঠিক আছে। যেমন আমরা বলি না ওয়ান্স আপন এ টাইম বলে আসি না আমরা, আমরা যখন মানে গল্পগুলা পড়তাম ছোটবেলা তখন আমরা ভেবে পড়ছি না ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড, তাহলে ওয়ান্স আপন এ টাইম কেন বলছি, কারণ টাইম যদি আনকাউন্টেবল হতো তাহলে শুধুমাত্র আনকাউন্টেবল হতো, তাহলে সেটা আমরা এই বসাইতাম না,
কারণ মাথায় রাখবেন টাইমটা কখনো কখনো কিন্তু কাউন্টেবল হিসেবে কিন্তু বসে। এখানে যেটা বুঝাইছে সেটা হচ্ছে এখানে হচ্ছে মানে সিঙ্গেল অর্থাৎ একটা টাইমকে বুঝাইছে, একটা সময় বুঝাইছে, সেজন্য এখানে কিন্তু এ বসবে, এছাড়া কিন্তু ভুল এখানে। যেমন the teacher and the administrators are having such a difficult time agreeing on a contract for the forthcoming year that the teachers may go on strike। তাহলে তারা দুজনেই কিন্তু একটা সময় এসে কি করছে, তারা একটা সময় এসে তারা দুজনেই কিন্তু এগ্রি হয়েছে। তাহলে ওই যে একটা সময় বোঝাচ্ছে, তাহলে ওই একটা সময় যেন আমরা এখানে কিন্তু তখন সেটা কিন্তু আর আনকাউন্টেড, এটা তখন কিন্তু কাউন্টেবল হয়ে যাচ্ছে। আপনাদের উত্তর হয়েছে, জাস্ট আমি কারণটা জানতে চাইছিলাম। ঠিক আছে, বুঝতে পারছেন? ক্লিয়ার? কারণ আমার কাজ হচ্ছে আপনার মানে আমার যেখানে খটকা লাগবে, মানে আমার যেখানে আসলে বোঝানো দরকার সেখানে আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, আগে বলছিলাম। তাহলে আসেন এখানে এ হবে সাচ আ ডিফিকাল্ট টাইম হবে, কারণ আপনারা আমি এই কারণে বলছি কারণ আপনারা যদি এভাবে যদি জানেন যে টাইমটা শুধুমাত্র মানে আনকাউন্টেবল, তাহলে সবসময় আনকাউন্টেবল কিন্তু আপনারা মুখস্থ করবেন। তাহলে টাইম কিন্তু কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল হতে পারে, সেটা হচ্ছে ব্যবহারের উপর নির্ভর। বুঝতে পারছেন? যেমন এখানে এ বসতে বিদায় আমি টাইমের সাথে এস বসাই না, কিন্তু এখানে যদি আমি টু বসাইতাম তাহলে আমরা কি করতাম, টু টাইমস, আমরা টু টাইমস থ্রি টাইমস বলি না, তখন কিন্তু আমরা কিন্তু প্লুরাল করতেছি এস যুক্ত করে। আর এর সাথে তো সাধারণত এ থাকলে তো পরের নাউনের সাথে এস বাই এস যুক্ত করেন, সেটা আমরা জানি। সেজন্য কিন্তু কনফিউজটা এখানে তৈরি হয় যে টাইমের সাথে আমরা এ বসাবো এখানে নাকি এ বসাবো না, বা বা আপনার মানে এক্সাক্ট কারণটা কিন্তু আমরা বলতে পারি না এখানে। আসেন এবার তাহলে, এখন তো ক্লিয়ার যে কেন হবে। 28 নাম্বার আসি। Mary usually arrives at the office at 9 o'clock, but because the storm, she has 2 hours late. She was 2 hours late. তাহলে usually arrives নাকি at the office নাকি because নাকি late, কোন জায়গায় ভুল? তাহলে সি তে ভুল। তাহলে আমরা গত ক্লাসে আমরা দেখে আসছি, সেটা হচ্ছে কি, গত ক্লাসে দেখে আসছিলাম যদি বিকজ এবং বিকজ অফ যদি থাকে, অর্থাৎ বিকজ আর বিকজ অফ যদি মানে প্রবলেম থাকে তাহলে দেখতে হবে পরবর্তী কি আছে। পরবর্তী যদি একটা ক্লজ থাকে তাহলে বুঝতে হবে সেখানে বিকজ অফ হবে, বিকজ হবে। আর যদি কোনো যদি ফ্রেজ থাকে তাহলে বুঝতে হবে সেখানে কি হচ্ছে, সেখানে ফ্রেজ থাকলে সেখানে হবে বিকজ অফ হবে। তাহলে দা স্ট্রম হচ্ছে এখানে কি ফ্রেজ, তাহলে সেজন্য আমরা এখানে বিকজ একটা অফ হবে। ঠিক আছে, এখন অনেকে বলতে পারেন এই যেখানে ক্লজ আছে তো, কিন্তু এই ক্লজের সাথে তো এই ক্লজের কোনো আমার দরকার নেই, বাট বিকজ অফ দ্য স্ট্রম এভাবে হবে। এখানে তো পরে ক্লজ আছে সেটা তো অন্য বিষয়, কিন্তু আমার তো এই মেইন পার্ট হচ্ছে এই জায়গাটাতে। ঠিক আছে, সেজন্য এখানে বিকজ অফ হবে, ক্লজ থাকলে বিকজ দিতাম শুধুমাত্র। তাহলে 29 দেখে আমরা 29 কি হচ্ছে, our new television came with a 90 days warranty on all electrical components। ভুল কোন জায়গায় 29-এ? আচ্ছা 29টা আমি একটু পরে বোঝাচ্ছি। আপনি কি বলছেন জানি, বিনতা রহমান বলছেন হচ্ছে ক্লস হবে, এখানে কিন্তু ক্লস হবে না, একটা জিনিস মাথায় রাখেন। মানে এই জিনিসটা আমি 28 একটু করে যাই, আপনারা 29 বলছেন ঠিক আছে, আমি 28 একটু করে যাচ্ছি। সেটা হচ্ছে দেখেন এই যে আপনি এখানে বলছেন এখানে ক্লস হবে, ক্লস হবে না, বিকজ অফ এর পরে ফ্রেজ হয়, বিকজ এর পরে ক্লস, এখানে দা স্ট্রম হচ্ছে ফ্রেজ, সেজন্য এখানে বিকজ অফ হবে, বিকজ হবে না। ঠিক আছে, কারণ ফ্লেক্সন এখানে ক্লজ হবে। তাহলে 29 হচ্ছে কি, আওয়ার নিউ টেলিভিশন কেম উইথ আর 90 days ওয়ারেন্টি অন অল ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস। তাহলে ভুল বলতেছেন আপনারা বিতে, কেন বিতে ভুল? তাহলে 90 days আছে, তাহলে আমরা জানি হাইপেনেটেড অ্যাডজেক্টিভ শুরুতেই বলছি না, হাইপেনেটেড অ্যাডজেক্টিভ হলে সেখানে এস যুক্ত হয় না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই জায়গায় আমরা কি বসাতে পারবো না, এই জায়গায় আমাদের এস হবে না। ক্লিয়ার? অর্থাৎ হাইপেন থাকলে এস হবে না, হাইপেন না থাকলে এস হবে। 30 নাম্বার হচ্ছে 30 নাম্বার হচ্ছে ইট ইজ ডিফিকাল্ট টু গেট ইউজ টু স্লিপ in a tent after having a soft comfortable bed to lie on। তাহলে ভুল কোন জায়গায়? ভুল হচ্ছে বিতে। ঠিক আছে, কেন বিতে ভুল? ওই যে গেট আছে, আমরা একটু আগে বলছিলাম বি ইউজ টু বা গেট ইউজ টু হলে পরবর্তী পারবেন আইএনজি করতে হবে। তাহলে এখানে স্লিপের সাথে কি হবে, স্লিপের সাথে আমরা এখানে স্লিপের সাথে কি বসাবো, আইএনজি বসাবো। ঠিক আছে, একটা আইএনজি বসাবো স্লিপের সাথে, স্লিপিং হবে। তারপর দেখে 31-এ the director felt badly about not giving Mary the position that she had sought with his company। তাহলে 31 নাম্বার। বলতেছেন আপনারা এতে ভুল, স্ট্যাটিভ ভার্ব। স্ট্যাটিভ ভার্ব আপনার ফেল্ট, স্ট্যাটিভ ভার্ব তৈরি হয়েছে কিন্তু ফেল্টে তো আন্ডারলাইন নাই, ফেল্টে তো আন্ডারলাইন নাই। ঠিক আছে,
সো ব্যাডলি বলতেছেন। দ্য ডিরেক্টর ফেল্ট, এখানে ব্যাডলি শব্দটা আমরা সাধারণত ইউজ করি না, ঠিক আছে? আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে ব্যাড, আমরা সাধারণত ব্যাডই ইউজ করি সব জায়গায়। অর্থাৎ আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কি করি, আমরা মানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে আমরা কিন্তু ব্যাডই ইউজ করি, সেখানে অ্যালওয়াইটা বাদ যাবে শুধু। অর্থাৎ এখানে অ্যাডভার্ব হবে না, সোজা কথা হচ্ছে অ্যাডভার্ব এখানে আমরা অ্যালওয়াই দিয়ে অ্যাডভার্ব করব না, শুধু ব্যাড হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন এখানে আরেকটা জিনিস আছে, আমি আপনাদেরকে একটা জিনিস কিন্তু স্কিপ করে গেছি, মানে স্কিপ না আসলে, মানে আমি এটা আসলে আমার ছুটে গেছে, ঠিক আছে? এটা রুটিনে আমার, রুটিনে মেবি আমি রাখি নাই, বা রুটিনে রাখলে হয়তো বা কোনো কারণে ছুটে গেছে। সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব একটা পার্ট ছিল, সেই লিঙ্কিং ভার্বটা কিন্তু আমি আপনাদেরকে পড়াই নাই। সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব হচ্ছে বি, বিকাম, অ্যাপিয়ার, সিম, লুক, লাইক, টেস্ট, স্মেল, যেগুলো আপনার স্ট্যাটিক ভার্ব বলছেন, ওই স্ট্যাটিক ভার্বগুলো যখন লিঙ্কিং ভার্ব হিসেবে যখন বসবে, তখন এরপরে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, এরপরে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। অ্যাডভার্বও হতে পারে ক্ষেত্র বিশেষে, কিন্তু সাধারণত অ্যাডজেক্টিভ হয় লিঙ্কিং ভার্বের পরে। তাহলে এখানে ফেল্ট হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। দেখেন তো, লিঙ্কিং ভার্ব তখন আমরা সেটাকেই বলবো যেটা তার আগে নাউনের সাথে তার পরের একটা অ্যাডজেক্টিভের মধ্যে লিঙ্ক তৈরি করবে। তাহলে দেখেন ব্যাডলি, এই ব্যাড শব্দটা কে, মানে কে এখন কে ব্যাড আছে, ফিল ব্যাড কে, এই ডিরেক্টর। তাহলে নাউনকে মডিফাই করতে হচ্ছে কি অ্যাডজেক্টিভ, কারণ নাউনকে মডিফাই করার কাজ কিন্তু অ্যাডজেক্টিভ করে, কখনোই কিন্তু অ্যাডভার্ব করে না। বুঝতে পারছেন? এখানে কিন্তু অ্যালওয়াই সো ব্যাডলি হবে না, কেন বলতেছে, ওই যে নাউনকে মডিফাই করার কাজ শুধুমাত্র অ্যাডজেক্টিভ করে, অ্যাডভার্ব কিন্তু করে না। তাহলে সেই জন্য এখানে কি করছে, যেহেতু নাউনকে মডিফাই করছে, সেজন্য আমরা এখানে অ্যালওয়াই অ্যাডভার্ব বসানো যাবে না। বুঝতে পারছেন? তাহলে এখানে ফেল্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব, সো এরপর আমাকে অ্যাডজেক্টিভ বসাইতে হচ্ছে, কারণ সরাসরি এটা নাউনকেই মডিফাই করছে পরে বসে, অর্থাৎ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে পরে বসে সেটা কি করছে, নাউনকে মডিফাই করছে। বুঝতে পারছেন? তাহলে 31 থেকে 32 যাবো। 32টা হচ্ছে সো ব্যাডলি হবে না অনেক ভাই। তাহলে 32 হচ্ছে কি, টম এন্ড মার্ক হোপ গো স্কিং in the mountains this weekend if the weather permits। এটা একদম ইজি। ইফ দেখলে এখন আপনাদের মাথা খুলে যাবে সাথে সাথে, কি হবে? বত্রিশ, 32-এর এ বললে কিন্তু তারা খাইছে না এখন, মানে এ বললে কিন্তু আমি এখন জিজ্ঞেস করবো আপনাদেরকে। তো এখানে আমি আসলে এক্সাক্ট কারণটা জানতে চাই যে কেন আপনারা এ বলছেন। ঠিক আছে, অনেক ভাই বলেন দেখি, মানে কেন আপনি এখানে এ কে চুজ করলেন? দাদা টম এন্ড অ্যাকচুয়ালি হোপের পরে তো আসলে টু হয় আর কি, হোপ টু সামথিং, এটা আমরা পড়ছি। কিন্তু যেহেতু এখানে ইফ আছে, ইফ ক্লজ আছে আর কি, তো ইফ ক্লজ থাকলে এর আগেরটা বা পরেরটা হচ্ছে যে ফিউচার টেন্স হওয়ার কথা, সেই হিসাবে হচ্ছে দে উইল গো ফর হওয়ার কথা আর কি। মানে এখানে টম এন্ড মার্ক হোপ উইল গো হওয়ার কথা ছিল নাকি? হোপ দে দে উইল গো ফর অথবা টু গো হওয়ার কথা আর কি, হোপ টু গো। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আপনার আপনার মানে যেটা বলছেন এটা ঠিক আছে। সেটা হচ্ছে দেখেন, এখানে হচ্ছে আমরা যদি হোপ শব্দটা যদি আমার না থাকতো, তাহলে আমরা কি করতাম, সাধারণত উইল গো করতাম, ঠিক আছে? কিন্তু যেহেতু হোপটা আমার এখানে দেওয়া আছে এবং সেটা মানে আন্ডারলাইন করা নাই, সো আমাকে হোপের জন্য কি বলতে, হোপের উপর সাধারণত ভার্ব আসলে সেটা সাধারণত ইনফিনিটিভ হয়। জাস্ট এই লাইনটা একটু করে লিখে রাখেন, কারণ এই লাইনটা কিন্তু আমি হোপের ক্ষেত্রে কিন্তু বলি নাই আপনাদেরকে মেবি, ঠিক আছে? সো এই জিনিসটা লিখে রাখেন যে হোপের পরে ভার্ব আসলে, অর্থাৎ হোপের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, যদি হোপের পরে যে সরাসরি ভার্ব আসে তাহলে ইনফিনিটিভ হবে। ক্লিয়ার? তার কারণে হোপ টু গো হবে উত্তর, মানে অ্যাটেবল। তারপর হচ্ছে আমরা দেখি 33 হচ্ছে কি, 33 হচ্ছে দ্য পলিটিক্যাল ক্যান্ডিডেট টকড অ্যাজ ইফ হি হ্যাজ অলরেডি বিন ইলেক্টেড টু দ্য প্রেসিডেন্সি। দ্য পলিটিক্যাল ক্যান্ডিডেট কি করছে, মানে বলছে, তাহলে আমরা এখানে অ্যাজ ইফ এর উদাহরণ, অ্যাজ ইফ এর রুলস, তিনটা রুলস পড়াইছিলাম, অ্যাজ ইফ অ্যাজ দো এর রুলস। তাহলে কি ভুল হবে, এতে, বিতে, সিতে, ডিতে? অনেক ভাই বলতেছেন বিতে। আচ্ছা, এখানে বিতে ভুল আছে, কারণ কেন ভুল সেটা আমরা রুলসটা বলি। আমরা অ্যাজ ইফ অ্যাজ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে পড়ছিলাম
অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, পরের অংশে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট ইনডেফিনিট হতে পারে। তারপর বলছিলাম অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, পরের অংশ অবশ্যই পাস্ট ইনডেফিনিট হবে। তারপর বলছিলাম অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট হয়, পরের অংশে পাস্ট পারফেক্ট হয়। তাহলে এখানে কি হবে, হ্যাজ না হয় এখানে শুধুমাত্র হ্যাড হবে। বুঝতে পারছেন, এখানে হ্যাড বসবে শুধু, আর কিছুই না, অর্থাৎ হ্যাজের জায়গায় হ্যাড বসবে। তারপর হচ্ছে 34 থেকে 34 হচ্ছে আপনার the salad tasted so well that my brother returned to the salad bar for another helping. 34 এ কোন জায়গায় বল? তাহলে the salad tasted so well, 34 এর বলতেছেন এতে। আচ্ছা, 34 এর এতে যদি হয় brother return to the salad for another helping। আচ্ছা হ্যাঁ, 34 এর হচ্ছে আপনারা বলতেছেন এ, সো এ হবে। কেন কি বসবে? তাহলে দেখেন এই যে টেস্ট শব্দটা আছে না, টেস্ট শব্দ একটু আগে পরে আছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে সাধারণত কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখানে সো ওয়েল হবে না, সো গুড হবে। তাহলে দা সালাদ টেস্ট সো গুড, কারণ এখানে কি করছে, অ্যাডজেক্টিভ বসে আসলে এই সালাদকেই সে মডিফাই করছে। তাহলে সালাদটা কোন কি, মানে সালাদটা কি রকম? সালাদটা হচ্ছে আপনার ভালো, মানে হচ্ছে গুড। এখানে সালাদের অবস্থা বোঝাচ্ছে সেটা ভালোই ছিল। ঠিক আছে, তাহলে এখানে হবে কি, এখানে ওয়েল হবে না, এখানে গুড হবে। লিঙ্কিং ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, ক্ষেত্র বিশেষে আপনার অ্যাডভার্ব হতে পারে। even though she looks very young, she is twice older than my 20-year-old sister. 35 এ কোন জায়গায় ভুল আছে? সি তে ভুল বলতেছেন। ঠিক আছে, তাহলে এখানে সি তে ভুল বলতেছেন আপনারা কয়েকজন, সেটা হচ্ছে সি তে, আসলে সি তে ভুল। কেন ভুল? কারণ আমরা একটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে যদি কোনো কম্পারিজনের ক্ষেত্রে যদি আমরা যদি দেখি যে আপনার এখানে কি আছে, একটা মাল্টিপ্লিকেটিভ একটা নাম্বার আছে, অর্থাৎ মাল্টিপ্লিকেটিভ থাকলে সেখানে আমরা বলছিলাম কি, সেখানে আমরা বলছিলাম এস ডট ডট এস আমরা বসাবো, অর্থাৎ দেন না বসে আমরা কম্পারেটিভ না করে সেটা আমরা পজিটিভ করে ফেলবো। তাহলে কি করব, শি ইজ টুয়াইস অ্যাজ ওল্ড এস হবে। তাহলে এখানে কি বসবে, এখানে ওল্ডার দেন বসবে না, এখানে হবে কি অ্যাজ ওল্ড এস, মানে হচ্ছে এই অ্যাজ ওল্ড এস হবে। ঠিক আছে, এখানে বুঝতে পারছেন, অর্থাৎ অ্যাজ ডট ডট এস হবে এখানে। তারপর হচ্ছে আপনাদের 36 এ কি বলা আছে, despite his smiling face, the second place contestant is more sadder than the winner. ছত্রিশের কি হবে, despite his smiling face, the second place contestant is more sadder than the winner. ডি তে বলতেছেন আপনারা সবাই, কেন ডিতে? কারণ আমরা জানি ডাবল কম্পারেটিভ হলে দি বসে। ঠিক আছে, এটা আমরা জানি, কারণ তখন সেটা দুটো বাক্যের শুরুতে থাকে। নর্মালি একটা বাক্যের মধ্যে কখনোই আপনার দুটো কম্পারেটিভ পাশাপাশি বসতে পারে না। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এখানে হবে মানে ইজ, তাহলে হচ্ছে সেকেন্ড প্লেস কন্টেস্টেন্ট ইজ স্যাডার দেন দ্য উইনার হবে, মোর বাদ যাবে এখানে। বুঝতে পারছেন, এখানে মোর হবে না, কারণ ডাবল কম্পারেটিভ পাশাপাশি বসে না। তারপর হচ্ছে আপনার 37 হচ্ছে I do not believe that I have ever seen as many expensive cars than were in that shopping center. তাহলে 37 এর ভুল কোন জায়গায়, A B C D? সাঁইত্রিশ বলতেছেন বি তে ভুল, অনেক ভাই বলতেছেন বি তে ভুল। তাহলে I do not believe that I have ever seen as many expensive cars as হবে এখানে। তার মানে যেহেতু আমার এখানে একটা as আছে, সো as ডট ডট as হবে। তাহলে এখানে দেন বসবে না, এখানে কি বসবে, শুধু as হবে। ঠিক আছে, তারপর হচ্ছে অর্থাৎ as ডট ডট as বসছে এখানে। তারপর হচ্ছে কি the members 38, the members of the orchestra had to arrive an hour prior to the performance for a short rehearsal. তাহলে 38 এর ভুল কোন জায়গায়, the member of the orchestra had to arrive, ভুল হচ্ছে বিতে। ওই যে আমরা হ্যাড টু বলছিলাম, হ্যাভ টুর পরিবর্তে হ্যাড টু বসতে পারে, সমস্যা না, পাস্ট টেন্স। তাহলে হ্যাড টু অ্যারাইভ হবে, এখানে ডিটা বাদ যাবে, মানে হচ্ছে হ্যাড টু অ্যারাইভ হবে, কারণ হচ্ছে হ্যাভ টুর পরে ভার্বের বেস ফর্ম, সো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু সবগুলো পরে ভার্বের বেস ফর্ম।
ঠিক আছে। তারপর হচ্ছে 39 হচ্ছে we thought our cameras were the same but his is different than the one that I bought. তাহলে we thought our cameras were the same but his is different than the one that I bought. তাহলে 39 কোন জায়গায় ভুল আছে? তাহলে ডিফারেন্ট দেন হয় না, ডিফারেন্ট ফ্রম হয়। তাহলে আমরা কিছু শব্দ পড়ছিলাম মনে আছে অ্যাডজেক্টিভের ক্লাসের শেষের দিকে আমরা কিছু শব্দ পড়ছিলাম, সেটা হচ্ছে দা সেম অ্যাজ, তার হচ্ছে ডিফারেন্ট ফ্রম, ঠিক আছে, তারপর হচ্ছে কি ডিফারেন্ট ফ্রম, তার হচ্ছে ডিফার ফ্রম, বুঝতে পারছেন? ওই জাতীয় কিছু শব্দ বলছিলাম। তখন সেখানে বলছিলাম দুটি নাউনের মাঝখানে বসে হচ্ছে দা সেম এস, দুটি নাউনের পরে বসে হচ্ছে দা সেম। আর বলছিলাম ডিফারেন্টের সাথে সাধারণত অর্থাৎ দা সেম এজ এর আরেকটা ফরম্যাট হচ্ছে বিপরীত ফরম্যাটটা হচ্ছে ডিফারেন্ট ফ্রম, কখনো ডিফারেন্ট দেন বসে না। এটা ক্লিপ ছবি কিন্তু নোট আকারে লেখা ছিল। তাহলে ডিফারেন্টের সাথে দেন বসে না, ডিফারেন্টের সাথে ফ্রম হয়, তাহলে ডিফারেন্ট ফ্রম হবে উত্তর, অর্থাৎ সিটেবল। তারপর হচ্ছে 40, if Monique had not attended the conference she never would meet her old friend Dan whom she had not seen in years. তাহলে 40 এর ভুল কোন জায়গায়? চল্লিশের ভুল বলতেছেন আপনারা বিতে, ঠিক আছে, বিতে ভুল বলতেছেন কারণ এখানে যে ইফ যেহেতু আছে, সো ইফ এর এটা যেহেতু পাস্ট পারফেক্ট আছে, সো আমার পরের অংশ পাস্ট পারফেক্ট করতে হবে, তাহলে she never would have met হবে, ঠিক আছে, would have met, MET হবে, একটা ই কাটা যাবে, আর এখানে কি বসবে, এখানে একটা হ্যাভ বসবে, এখানে একটা হ্যাভ বসবে, তাহলে would have met হবে শুধু, ক্লিয়ার? তাহলে 41 হচ্ছে having lived here for 7 years my friend is used to speak English with all her classmates. তাহলে দেখলে বোঝা যাচ্ছে কি বসবে আসলে। তাহলে ইজ সিটেবল, এটা সিটেবল কেন? কারণ এখানে ইজ ইউজ টু আছে, যদি ইউজ টু থাকতো নরমালি তাহলে আমরা স্পিক করতাম, যেহেতু ইজ একটা ভার্ব আছে, ইজ ইউজ টু আছে, সো আমরা এখানে আইএনজি করতে হবে, তার মানে এখানে স্পিকিং এর সাথে স্পিকের সাথে একটা আইএনজি যোগ করতে হবে, স্পিকিং হবে, ক্লিয়ার? তারপর আমরা আসি পরে 42 তে। 42 হচ্ছে no one in our office wants to drive to work anymore because of there are always traffic jams at rush hour. 42 A B C D। 42 আপনারা বলতেছেন বিতে ভুল, ঠিক আছে, হ্যাঁ এখানে বিতে ভুল, কারণ আমরা ওই যে বলছিলাম বিকজ অফ এর পরে ক্লজ ফ্রেজ হবে আর বিকজ এর পরে ক্লজ হবে, যেহেতু আমরা এখানে দেয়ার আর অলওয়েজ, তার মানে দেয়ার আর আছে, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, এখানে আসলে সাবজেক্ট হচ্ছে কি, সাবজেক্ট হচ্ছে ট্রাফিক জ্যামস হচ্ছে সাবজেক্ট, তার মানে এখানে সাবজেক্ট আছে মেইন সাবজেক্ট, এখানে আর হচ্ছে ভার্ব, তার মানে একটা ক্লজ তৈরি হয়েছে, যেহেতু এখানে একটা ক্লজ তৈরি হয়েছে, সো আমরা এখানে বিকজ অফ হবে না, শুধু বিকজ বসবে, অফটা কাটা যাবে, ঠিক আছে। 43 that novel is definitely a dense-packed narrative but one which requires a vast knowledge of cultural background or an excellent encyclopedia. তাহলে কোন জায়গায় বল? এ বি সি ডি তে কোনটাতে বল? বি তে ভুল। আচ্ছা বি তে যেহেতু ভুল বলতেছেন, ঠিক আছে, বি তে ভুল আছে কারণ এখানে আপনার একটা কি হবে, এখানে আপনার একটা মানে ভার্বকে মডিফাই করবে, মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে এখানে, সেটা হচ্ছে কি দ্যাট নোবেল ইজ ডেফিনেটলি আর ডেন্স প্যাকড না, এটা হচ্ছে ডেন্সলি প্যাকড হবে, ঠিক আছে, ডেন্সলি প্যাকড ন্যারেটিভ হবে, তার মানে হচ্ছে কি এই ডেন্সলি শব্দটা এই প্যাকড শব্দটাকে কিন্তু মডিফাই করছে, সেটা আমরা এখানে কি বসাবো, আমরা এখানে কি বসাবো কিন্তু এল ওয়াই যুক্ত করবো শুধু, অর্থাৎ ডেন্সলি প্যাকড করব। 44 এ বলছে লুইস is the more capable of the 3 girls who have tried out for the part in the play. তাহলে কি হবে? তাহলে 44 হচ্ছে কি, 44 হচ্ছে আপনার এতে ভুল। আচ্ছা এতে ভুল হচ্ছে কেন? কারণ এখানে আমরা যদি দেখি অফ দ্য টু থাকলে কি হবে, অফ দ্য টু থাকলে কম্পারেটিভের আগে দি বসবে, কিন্তু এখানে অফ দ্য টু তো নেই, এখানে আছে অফ দ্য 3, 2 কিন্তু নাই, তাহলে যেহেতু অফ দ্য 2 নাই 3 আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে হবে, এখানে আমরা দি মোর করতে পারবো না, তাহলে আমরা কি করতে হবে, দা মোস্ট করতে হবে, এখানে মোরের জায়গায় হবে কি আপনার মোরের জায়গায় করতে হবে এখানে মোস্ট,
বুঝতে পারছেন? তাহলে লুইস ইজ দ্য মোস্ট ক্যাপেবল অফ দ্য থ্রি গার্লস। তার তিনজনের মধ্যে দুইজনের মধ্যে অফ দ্য টু থাকলে আমরা এখানে দ্য মোর লিখতে পারতাম, কিন্তু যেহেতু থ্রি আছে সো আমরা এখানে কি মোস্ট করব। তাহলে 45 হচ্ছে কি they played so good game of tennis last night that they surprised their audience. They played so good game for tennis last night that they surprised their audience. ভুল বলতেছেন কোথায়? 45-এর বিতে। আচ্ছা আপনারা বলছেন বিতে ভুল। কারণ বিতে কেন ভুল? ঠিক আছে, কারণ এখানে যেহেতু সো গুড গেম আছে, যেহেতু এটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সো আমরা এখানে কি করব? সো, তাহলে কি করবো আমরা? সো গুড এ গেম হবে এখানে, সো গুড এ গেম হবে। অথবা আমরা লিখতে পারি কি সাচ আ গুড গেম। আমরা দুভাবে কিন্তু করতে পারি, সো গুড এ গেম হতে পারে অথবা সাচ এ গুড গেম হতে পারে। ঠিক আছে, তাহলে বিতে আমাদের যেহেতু পুরোটা দিছে সো আমাদের দুটা আমরা আনসার করতে পারবো। তারপর দেখেন এখানে আমরা যদি বলি আমরা পরেরটা, অর্থাৎ 46 হচ্ছে কি আই উড রাদার দ্যাট they do not travel during the bad weather but they insist that they must return home today. ভুল কোন জায়গায়? 46। তাহলে I would rather that they do not travel during the bad weather. বিতে ভুল হচ্ছে, আপনারা বলতেছেন বিতে, সো বিতেই ভুল। যেহেতু সবাই বলতেছেন বিতে সো বিতে ভুল আছে। কারণ বিতে কি ভুল আছে? আমরা বলছিলাম মনে আছে উড রাদার দেন থাকলে সেটা হচ্ছে অন্য বিষয়, পছন্দ করা হতে বা বরং হতে বোঝাবে। কিন্তু উড রাদার দ্যাট থাকলে আমরা দুটো রুলস পড়ছিলাম। একটা হচ্ছে উড রাদার দ্যাট থাকলে আমরা হয় পাস্ট ইনডেফিনিট করবো নাহলে পাস্ট পারফেক্ট করবো। তাহলে পাস্ট পারফেক্ট কখন করবো বুঝলাম? যখন আমরা এখানে এই বাক্যের মধ্যে একটা অতীত নির্দেশক শব্দ থাকবে। তাহলে এখানে এই বাক্যের মধ্যে কোনো জায়গায় কিন্তু অতীত নির্দেশক শব্দ নাই, তাহলে যেহেতু নাই সো আমরা এখানে পাস্ট ইনডেফিনিট করবো। সো ডু নট কে বাদ দিয়ে আমরা কি করবো? ডিড নট করবো। এখানে ডিড নট হবে, শুধু ডুর জায়গায় ডিড হবে। তাহলে I would rather that they didn't travel during the bad weather. Clear? 47 হচ্ছে আপনার among us students are many foreigners who attend languages classes at the South campus. Among us students are many foreigners who attend languages classes at the South campus. 47 বলতেছেন ডিতে। হ্যাঁ, এখানে ভুল হচ্ছে আসলে কি, যেহেতু এখানে ক্লাসের শব্দটা আছে, তার মানে ক্লাসের শব্দটা হচ্ছে একটা নাউন। যেহেতু নাউন আছে তাহলে আগের অ্যাডজেক্টিভ আমরা অ্যাস যুক্ত করব না। তার নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকলে সেটার সাথে আমরা অ্যাস যুক্ত করব না, সোজা কথা। তাহলে আপনারা লিখে রাখবেন সে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসলে সে অ্যাডজেক্টিভের অ্যাস বাই যুক্ত হয় না। হাইপেন দিলে তো একদমই হয় না। হাইপেন না থাকলে নাউনের সাথে অ্যাস বাই যুক্ত করি, অ্যাডজেক্টিভের সাথে কিন্তু আমরা অ্যাস বাই যুক্ত করি না। তাহলে হু অ্যাটেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসেস হবে, অ্যাসটা কাটা যাবে শুধু এখান থেকে। তাহলে 48 হচ্ছে my book is different than yours because mine has a vocabulary হবে, vocabulary section at the bottom of each page and yours has one in the back. এটা আমি বলার আগে আপনারা উত্তর করে ফেলতে পারতেন, কারণ ডিফারেন্ট দেন বি বলতেছেন কেন? জান্নাতুল নাইম বিতে ভুল নাই। mine has a vocabulary section, ঠিক আছে, তো mine has a vocabulary section এটা একটা ক্লজ। বিতে ভুল নাই, এতে ভুল আছে। ডিফারেন্টের সাথে কি হয়? ডিফারেন্টের সাথে ফ্রম হয়, দেন বসে না কখনো। ডিফারেন্ট ফ্রম হয়, ডিফারেন্ট দেন হয় না। এখানে ঠিক আছে, এটা ক্লজ আছে পুরোটা, সেখানে বিকজ এই বসবে, এখানে বিকজ অফ হবে না কিন্তু। সেখানে ডিফারেন্টের সাথে ফ্রম হয়, ডিফারেন্ট ফ্রম হয় এই জায়গায়, বুঝতে পারছেন? ভুল হতে পারে, স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল, ম্যানেজ মর্টাল। ঠিক আছে, মানে মানুষ মাত্রই ভুল, ম্যানেজ মর্টাল, এটা একটা ভুল। তারপর দেখেন that product that you bought at the lower price is the more inferior to the one that we sell at a slightly higher price. ভুল কোন জায়গায়? ভুল হচ্ছে বিতে। কেন? ইনফেরিয়র যেহেতু আছে, সো এখানে আমরা কি বসাবো না? আমরা এখানে বসাবো না হচ্ছে, আমরা কি বসাবো না? আমরা এখানে দ্য মোর ইনফেরিয়র বলবো না, আমরা শুধুমাত্র কি বলবো? আমরা শুধুমাত্র বলবো মানে তাহলে হচ্ছে লোয়ার প্রাইস ইজ দ্য মোর ইনফেরিয়র।
তাহলে শুধুমাত্র বলবো কি, তাহলে আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে ইজ দ্য মোস্ট বলতে পারি, অথবা সরাসরি মোডটাকে আমরা কেটে দিব। তাহলে ইজ দ্য ইনফেরিয়র টু দ্য বলতে পারি, মাত্র মোডটাকে সরাসরি কেটে দিব, তাহলে আমাদের টেনশন শেষ, ঝামেলা নাই। তারপর হচ্ছে 50 লাস্ট ওয়ান, সেটা হচ্ছে কি 50তে হচ্ছে কি, after a carefully investigation we soon discovered that the house was infested with termites. 50 বলতেছেন আপনারা এই, তাহলে after a carefully investigation we soon discovered that the house was infested with termites. তাহলে এখানে হবে কি, আফটার কেয়ারফুলি হবে না, আফটার কেয়ারফুল হবে, এখানে কেয়ারফুল হবে উত্তর। সো আমার এখানে আইন এলওয়াই হবে না, সো শুধুমাত্র অ্যাডজেক্টিভ হবে। আফটার এ কেয়ারফুল ইনভেস্টিগেশন, যেহেতু ইনভেস্টিগেশন একটা নাউন, সো নাউনকে মডিফাই করার কাজ করে অ্যাডজেক্টিভ, আর যেহেতু নাউনকে মডিফাই করার কাজ করে অ্যাডজেক্টিভ করে, সো আমরা এখানে এলওয়াই কিন্তু যুক্ত হবে না, বুঝে গেছে? ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি আমাদের 50টা কিন্তু আমাদের কাজ শেষ। আর ক্লিয়ার? তার মানে আপনারা, আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনাদের মোটামুটি আজকে কিন্তু ভুল খুব একটা হয় নাই, 2-1টা ভুল হয়েছে, আর ভুল হবে, স্বাভাবিক, ভুল হতেই পারে, ঠিক আছে? তারপর যতটুকু আপনারা কোশ্চেন 2-1টা ভুল হয়েছে বা যাই হোক, আমি অন্তত স্যাটিসফাই, যেটা হচ্ছে আপনারা অন্তত এক্সারসাইজ গুলা কোশ্চেন এবং করার পর আপনারা উত্তরগুলো কিন্তু দ্রুত বলতে পারছেন যে কোন জায়গায় ভুল হয়েছে। কারণ আপনি যদি গ্রামারটা যদি না বুঝতে পারতেন, তাহলে কিন্তু আপনি কিন্তু এই জিনিসগুলো কিন্তু সহজে ধরতে পারতেন না। দেখেন এই বেসিক জিনিসগুলো, ঠিক আছে, আপনারা কিন্তু আগে থেকেই জানেন, কিন্তু কথা হচ্ছে প্র্যাকটিস না থাকার কারণে আপনাদের হয়েছে কি, অনেক সময় প্র্যাকটিস না থাকার কারণে, আমরা যেহেতু মাঝখানে যেহেতু 4-5 বছর কিন্তু আমরা অনার্স মাস্টার্স শেষ করছি, তখন থেকে আমাদের এটা প্র্যাকটিস না থাকতে যেটা হয় আসলে, আমরা এটা আসলে আমাদের মাথা থেকে ছুটে যাই সিম্পল জিনিসগুলো। এই যে দেখেন, আমি যদি 47 যদি বলি, 47 এই ল্যাঙ্গুয়েজেস ক্লাসেস যাদের মানে থাকে না, তারা কিন্তু সহজে ধরতে পারবে না। কিন্তু এখন দেখেন আপনারা কিন্তু পিন পয়েন্ট এরর গুলো কিন্তু আপনারা কিন্তু এখন কিন্তু সহজেই বুঝতে পারতেছেন যে কোন জায়গায় ভুল হচ্ছে। তাহলে এই যে আমি আপনাদেরকে শুরুতেই বলছিলাম যে বেসিক জিনিসটা যদি আপনি যদি ধরতে পারেন, ক্লিপস টেবিলটা যদি পড়তে পারেন ভালোভাবে, তাহলে আপনি বেসিক জিনিসগুলো, এই ছোট ছোট খুঁটিনাটি জিনিসগুলো কিন্তু আপনি কিন্তু ভালোই ধরতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে কি, আপনি এখন হয়তো বা ক্লিপস টেবিল পড়তেছেন, যে কারণে হয়তো আপনি সহজে ধরতে পারতেছেন, কিন্তু যখন মাসখানেক পরে যখন আপনি আবার ছুটে যাবেন, মানে লাইন থেকে ছুটে যাবেন, তখন কিন্তু আপনি কিন্তু আস্তে আস্তে আবার কিন্তু জিনিসটা বলতে যাবেন। ইংলিশ আর ম্যাথ, এই দুইটা সাবজেক্ট হচ্ছে এমন দুইটা সাবজেক্ট, যে দুটো সাবজেক্ট আপনাকে অবশ্যই প্র্যাকটিস রাখতে হবে। সেটা আপনি কারো কাছে প্রাইভেট পড়েন আর না পড়েন, কিন্তু আপনাকে প্র্যাকটিস মাস্ট করতে হবে। কারণ প্র্যাকটিস করবেন কিভাবে, যে কোনো বই একটা বই নেবেন, বই নিয়ে শুধুমাত্র আপনারা কি করবেন সেটা করতে দেবেন। এখন আপনাদেরকে আমি একটা সাজেশন দিই, সাজেশন মানে হচ্ছে, সেটা হচ্ছে আপনারা মানে বাজার থেকে যদি কোনো বই যদি কিনেন মানে প্র্যাকটিসের জন্য, কখনোই আপনারা স্পেসিফিক কোন একটা সেক্টরকে ইন্ডিকেট করে কিন্তু বই কিনবেন না। যেমন আপনি যদি বলেন যে আমি একটা বই কিনবো যেটা হচ্ছে আপনি শুধু বিসিএস কেন্দ্রিক নিবো, তাহলে বিসিএস কেন্দ্রিক বই কিনে আপনার কোনো লাভ হবে না। কেন হবে না? কারণ বিসিএস কেন্দ্রিক, বিসিএস এ কিন্তু টপিক আছে অল্প, ওই অল্প টপিক দিয়ে আপনি কিন্তু মানে গ্রামারে কিন্তু ভালো করতে পারেন। আপনি শুধুমাত্র যে বিসিএস দিবেন তা কিন্তু না, আপনি ব্যাংকে দিবেন, আপনি প্রাইমারি স্কুলে দিবেন, আপনি এনএসআই এর জবে দিবেন। তাহলে এনএসআই এর জব, যেহেতু আপনার যে এনএসআই এর পরীক্ষার প্রশ্নটা কিন্তু একদম বেসিক থেকে করা হয়, যেহেতু আপনার আইবিএ কোয়েশ্চেন করে, আর আইবিএ এর কোয়েশ্চেন গুলো যদি আপনারা যদি দেখেন, তাহলে দেখবেন তারা কিন্তু বেসিকের উপর কিন্তু নির্ভর করে তারা কিন্তু কোয়েশ্চেনটা করে, যদিও তাদের প্রশ্নের প্যাটার্নটা কিন্তু একটু কঠিন হয়, কিন্তু আসলে বেসিকটা তারা কিন্তু রাখে, ঠিক আছে? আবার দেখবেন আপনি যখন কলা ফ্যাকাল্টির মানে ব্যাংকে যখন কলা ফ্যাকাল্টি কোয়েশ্চেন করে, তখন কিন্তু দেখবেন যে তারাও কিন্তু একটা বেসিক লেভেল ধরে কিন্তু তারা ইংলিশ কোয়েশ্চেনটা করে, বুঝতে পারছেন? আমরা যে ভোকাবুলারি যে মুখস্থ করার জন্য আমরা যে মানে টেনশন করি, ভোকাবুলারি আপনার কয়টা দিবে? ধরেন 20টা যদি ইংলিশ দেয়, সেখানে ভোকাবুলারি ধরেন আপনাদের ভোকাবুলারি দিবেন ধরেন 2টা বা 3টা, কিন্তু বাকি 17টা বাদ দিন, অন্তত আপনি 12টা পাবেন হচ্ছে, 20টার মধ্যে 12টা পাবেন হচ্ছে গ্রামার বেসিসে। তাহলে আপনার 12 নম্বর আগে আপনি কনফার্ম করেন, শুধু 2 মার্কের জন্য আমরা যে কষ্টটা করতে চাই, আমরা সেই কষ্টটা কিন্তু মেজর নাম্বারের জন্য আমরা কিন্তু কখনোই করি না, ঠিক আছে? অনেকে জিজ্ঞেস করে, আমি আজকে জাস্ট মানে একটু সময়, আমাদের ক্লাস শেষ, ঠিক আছে? আমাদের আজকে কিন্তু আমাকে আপনারা দেখতেছেন না, সো এতটুকু আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এখানে শেষ করে দিই, এখানে শেষ মানে ক্লাস শেষ করে দিব, কিন্তু আপনাদের সাথে একটু কথা আছে, কথাগুলো একটু আমি বলে নিই, ঠিক আছে? আমি রেকর্ডিংটা আসলে অফ করে দিব এখানে।